السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিন দিবাগত রাতে আহলে হাদিস জামে মসজিদ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে, হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য, যিনি আমাদেরকে এই নিয়ামত দান করলেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র মসজিদে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে, যারা আমাকে এখানে আলোচনা করার জন্য, কোরআনের তাফসির দিনী আলোচনা পেশ করার জন্য আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন এবং তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনারা শ্রোতামণ্ডলী আছেন, আপনাদের অনেক মূল্যবান সময় সেগুলোকে রেখে মসজিদে বসেছেন কোরআন সুন্নাহ থেকে কিছু এলেম অর্জনের জন্য। এজন্য আপনারা সত্যিই ধন্যবাদ এবং শুকরিয়া পাওয়ার হকদার। জাযাকুমুল্লাহু খায়রান। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, যারা তাফসির শোনার জন্য বসে আছেন। আল্লাহ যেন তাদেরকেও কবুল করে নেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান বিনিময় আল্লাহ দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে চিন্তাটা মসজিদ ভিত্তিক
দার্সের যে ব্যবস্থাপনা, কোরআন এবং সুন্নাহর আলোচনা, এটাই কিন্তু মক্কা মদিনাতে আছে। আমাদের দেশে যেমন শীতকাল আসলে যে একটা এই বাজার গরম হয়, আলোচনা ইত্যাদি সারা রাত জেগে জেগে বিভিন্ন বয়ান হাসাহাসি ইত্যাদি হয়, এগুলো আমরা সৌদি আরবের শায়েক মাশায়েখদের ভেতর দেখি নাই। সৌদি আরবে এগুলোই আছে, জুমার খুতবা এবং মসজিদ ভিত্তিক দার্স। মসজিদে নববীতে প্রতিদিন বিশাল বড় মসজিদ, অনেকগুলো চেয়ার আছে, অঞ্চল ভাগ করা আছে, সেখানে নিয়মিত দার্স হয়। সৌদি আরবের অন্যান্য মসজিদেও নিয়মিত দার্স হয়, এলেম অর্জন করা হয়। সেখানে লোকজন বসেন যারা জ্ঞান অর্জন করতে চান, আর এটাতে বরকত হয়। এটা খুবই দরকারি। কোরআন এবং হাদিসের দার্স এটা খুবই মূল্যবান। আলহামদুলিল্লাহ, অত্র মসজিদ যে সিদ্ধান্তটা নিয়েছে প্রতি সপ্তাহে আপনার কোরআন এবং হাদিসের আলোচনা, তাফসির, এটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং তারা খুবই যুগ উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর কাছে আমি কামনা করছি আল্লাহ যেন তাদের এই উদ্যোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাফল্যমণ্ডিত করেন, বারাকা দান করেন। অনেক সময় আমাদের অনেকেই আছেন যারা এগুলোকে পছন্দ করেন না। তারা বলেন যে কি দরকার, আলেমদের কাছ থেকে কেন শুনতে হবে? এখন বাংলা কোরআন বের হয়ে গেছে, বাংলা হাদিস বের হয়ে গেছে, সেগুলো আমরা পড়ব, সেগুলো পড়ে আমরা জ্ঞান অর্জন করব, এই কথা তারা বলে। কিন্তু একজন আলেমের কাছ থেকে আপনি যে এলেমটা শিখবেন, যে ব্যাখ্যাটা শিখবেন, আপনি নিজে পড়ে অনেক সময় সেগুলো বুঝবেন না। বাংলা একরকম পড়তে গিয়ে আর এক রকম বুঝবেন, এরকম ঘটছে। আপনার আমাদের যাত্রাবাড়ি মসজিদে একজন মুসল্লি, তিনি অনেক কোরআন পড়ছেন, পড়তে পড়তে একদিন আমাকে ধরছেন যে শেখ, আমরা যে সলাৎ পড়তেছি এটা তো পড়া ঠিক না, আমাদের জন্য সলাৎ নাই এখন। কেন? কারণ আমি কোরআনের ভিতরে পড়লাম যে তোমরা নেশার অবস্থায় সালাতে যেও না। আমরা তো নানা রকম নেশায় ডুবে আছি। কিসের নেশায় আপনি ডুবে আছেন? ওই যে দুনিয়ার নেশা, সম্পদের নেশা, বহুমুখী নেশায় আমরা ডুবে আছি। তো এই যে দেখেন, সে ভুল বুঝছে। এখানে নেশা দ্বারা উদ্দেশ্য মদের কথা বলা হয়েছে। নেশা জাতীয় দ্রব্য খেয়ে সালাতের কাছে যেতে, তাও এটা মানসুখ হয়ে গেছে। আয়াতটা মানসুখ হয়ে গেছে। একটা সময় ছিল তখন মদ পুরোপুরি হারাম করা হয় না, তখন আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যদি মদ খেতে চাও তাহলে এতটুকু পূর্বে খাবে যেন সালাতের সময় আসার আগে আগেই সব ঘোর কেটে যায়, মদ খেয়ে নামাজে যাবে না। এটা একটা সময় ছিল, পরে আল্লাহ চূড়ান্তভাবে মদকে নিষেধ করেন। উনি এই আয়াতটা বোঝেন নাই, এইভাবে উনি বুঝছেন। এরকম আরও কত লোক কত রকম যে বোঝেন কোরআন নিজে নিজে পড়তে গিয়ে। এই জন্য আমাদের আলেমদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা এগুলো শোনার দরকার রয়েছে। একজন ডাক্তার, সে কতদিন ধরে লেখাপড়া করার পরে ডাক্তার হয়। অনেক সময় তারা কিছু বই পুস্তকও লেখে। এখন যদি কোনো সাধারণ পাবলিক যে বাংলা পড়তে জানে বা একটু ইংরেজি পড়তে জানে, সে যদি এখন নিজে নিজে ওই ডাক্তারি বই কিনে নিজে নিজে ওষুধ কিনে খায়, দেখা যাবে যে সে তার কোনো লাভ হবে না, বরং নিজেকে ধ্বংস করে ফেলবে, তো মৃত্যুবরণ করবে। তো এসব বিষয়গুলি আরও স্পর্শকাতর, কোরআন সুন্নাহর বিষয়গুলি আরও স্পর্শকাতর। যেই জন্য আমাদেরকে আলেম ওলামাদের সংস্পর্শে থাকতে হবে। আলেম ওলামাদের মুখ থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে শুনতে হবে। এবং মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহ এটাই কিন্তু আমাদেরকে মুক্তি দিবে। এটা যদি আমরা সাহাবীদের বুঝের আলোকে, আমাদের যারা সালাফ ছিলেন তাদের বুঝের আলোকে বুঝি, নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিলে আমরা দেখতে পাচ্ছি যে উম্মতের মধ্যে ৭৩টা দল হয়ে গেছে। মুআতাজিলা, খাওয়ারেজ, জাবারিয়া, কাদারিয়া, আশারিয়া, কত দল আছে।
বিভিন্ন সুফিদের বহু দল আছে। এই দলগুলি কেন হয়েছে? কোরআনের নিজস্ব ব্যাখ্যা দিতে গিয়ে, মন গড়া ব্যাখ্যা দিতে গিয়ে, নিজস্বভাবে বুঝতে গিয়ে। সাহাবীরা কি বুঝলেন, সাহাবীদের ছাত্ররা কি বুঝলেন, আল্লাহ রসুল কি বুঝিয়েছেন, এগুলো তারা ধার ধারে না, নিজে একটা বোঝে। এতে করে দেখা যায় সমাজের ভিতরে কোরআন সুন্নাহর মাধ্যমে উপকারের পরিবর্তে অপকার ঘটছে, অশান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই জন্য আমাদেরকে যোগ্য ওলামাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ, এটার সাথে ছেলে খেলা করলে চলবে না। আমাদেরকে প্রকৃতপক্ষে আমাদেরকে এই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন কোরআন এবং সুন্নাহর। এবং আরেকটা বিষয় দেখুন, মানুষের কিন্তু প্রচুর সময় আছে হাতে, প্রচুর সময়। আপনি এখান থেকে বাইরে যে দেখবেন বেকার কত লোক দাঁড়িয়ে আছে, অযথা সময় কাটাচ্ছে। যুবক, তরুণ, তরুণী বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করছে। আমরা যদি তাদেরকে মসজিদমুখী করতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজটা মানুষের সমাজে রূপ নিত। আজকে কিন্তু আমাদের সমাজটা অমানুষে পরিণত হয়েছে। এখানে মানুষের আকৃতিতে অমানুষরা ঘুরে বেড়াচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবং এর কারণ হচ্ছে কি? কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটা আল্লাহর কোরআনেই বলেছেন। একটা সম্প্রদায় মানুষের সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তাও তো একটু কাজে লাগে, গরু, ছাগল ইত্যাদি, আনআম। কিন্তু তার চাইতে নিকৃষ্ট কুকুর, বিড়াল, হিংস্র প্রাণী যেগুলো আছে, এরকম তারা। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কারণ হচ্ছে কি? তারা আল্লাহর ওয়াহি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা দেখছেন ঘটনা, এই যে গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে কিভাবে পিটিয়ে মারতে পারলো, কিভাবে মারতে পারলো বলেন? এটা কি আমরা কাদের কাছে আমরা আশা করব? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এরা দেশের তো মেধাবী ছেলেরা সেখানে যায়। তারপরে এর আগেও আপনারা দেখেছেন বুয়েটে আপনার আবরার ফাহাদ নামে একজনকে কিভাবে হত্যা করেছিল। তো দেখেন তো, এগুলো কি মানুষের কাজ? এটা হাদিসে কিন্তু আসছে, সহিহ হাদিসে, যে একটা সময় মানুষের কাছে আসবে, সেই সময়টাতে প্রচুর হত্যা, খুন হবে, প্রচুর খুন খারাপি হবে। মানুষের কাছে তার মুসলিম ভাই আসবে, এবং এটা কিন্তু অমুসলিমদের সাথে খুন খারাপি না, মুসলিম মুসলিমকে মারবে। মুসলিম ভাই তার ভাইয়ের কাছে যাবে, ধরে মেরে ফেলবে, স্বাস্থ্য ভাইকে মারবে, নিজের আত্মীয় স্বজনকে মারবে, প্রতিবেশীকে হত্যা করবে। যে মারতেছে সে জানে না কেন মারতেছে, যাকে মারা হচ্ছে সেও বোঝে না যে আমার কেন হত্যা করতেছে। এরকম ঘটবে। এই কথা শুনে সাহাবীদের কেউ কেউ বললেন, তো এটা যে ঘটবে, এটা তো পুরো একবার ব্যাককলের কাজ। যাদের মাথায় সুস্থ মস্তিষ্ক আছে তারা তো এই কাজ করতে পারে না। তা আমাদের যে এই কাজ মানুষ করবে, ওই সময় কি তাদের আকল ঠিক থাকবে? মাথায় বিবেক, বুদ্ধি, মস্তিষ্কে কিছু থাকবে? আল্লাহ বলছেন না, থাকবে না। আকল থাকবে না। আকল থাকবে না বলতে মানুষ পাগল না, কিন্তু আকলটা কাজ করবে না, আকলে কাজ করবে না। অধিকাংশ সেই যুগের মানুষের আকলকে হরণ করে ছিনিয়ে নেওয়া হবে। কেন ছিনিয়ে নেওয়া হবে? তাদের কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে, কোরআন সুন্নাহ চর্চা না থাকার কারণে তাদের এই আকল দিয়ে তাদের কোনো লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর কোনো কাজ করবে না। তারা পশুর মতো হয়ে যাবে, হিংস্র জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের সন্তানদেরকে যদি আমরা এই কোরআন সুন্নাহমুখী করতে পারি, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সফলতা আমাদের সমাজে বয়ে নিয়ে আসবে। এজন্য তো আল্লাহ বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা। অন্তরের ভেতরে যে কল্পটা আছে, এই কল্পটাকে যদি আপনি পবিত্র করতে পারেন,
এই কল্পটাকে যদি আপনি দোষ ত্রুটি থেকে মুক্ত করতে পারেন, রবের ইবাদতের মাধ্যমে, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে যদি একে আপনি উন্নত করতে পারেন, আপনি সফল। সমাজ, দুনিয়া, পরকালের জান্নাতের আগে দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। আর যদি এই কল্পটাকে আমরা নষ্ট করে ফেলি, কল্পটাকে যদি আমরা নষ্ট করে ফেলি বিভিন্ন পাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে, কত মানুষ আছে আপনি নিজেও কোরআন পড়তে জানেন না, কোরআনের আলোচনাও শোনেন না, তাহলে ওই আত্মা কিভাবে পরিষ্কার হবে? যে যদি এই অন্তরটাকে, কল্পটাকে দূষিত করে, কলুষিত করে, পাপের ভিতরে ডুবিয়ে রাখে, দোষ ত্রুটিতে দুষ্ট করে, কোরআন সুন্নাহর ইলম, রবের ইবাদত থেকে দূরে রাখে, তাহলে সে না তার নফসকে কলুষিত করবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত, তার সফলতা নাই। ওই সমাজ নষ্ট হবে, অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য আল্লাহ রসুল কি বলেছেন যে আলা ওয়াইন্না ফিল জাসাদি লামুদগাতান, মানুষের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। মাংসপিণ্ড ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই মাংসপিণ্ডটা আপনার ঠিকঠাক হয়ে যাবে, পরিশুদ্ধ হবে, সলুহাল জাসাদু কুল্লুহু, ওই লোকের পুরা শরীরটাই কি, পুরা শরীরটাই সংশোধন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই শরীর দিয়ে যে কার্যগুলি হবে, তার চলা ফেরা, উঠা বসা, লেনদেন, সব কিছু খুব সুন্দর হবে। আর যদি ওই দেহের ভিতরে যে মাংসপিণ্ডটা আছে, ওই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেহ নষ্ট হবে, মানে ওর আচার আচরণ, ওঠা বসা, লেনদেন সব অমানুষের মতো হবে। ওই মাংসপিণ্ডটা হলো কি, আলা ওয়াহিয়া এল কলব, সেটা হলো অন্তর, কলব। এই যে কল্পটাকে যে আমরা যদি ঠিক করতে চাই, এই কোরআনের সুন্নাহর বিকল্প নাই। আপনি ভালো খাবার খেলে, আপেল, আঙ্গুর, নাজ নিয়ামত, মাছ মাংস, বেশি বেশি খাদ্য খাবার খেলে কিন্তু আপনার এই কল্প কিন্তু ঠিক হবে না। এসির ভিতরে থাকলে, ভালো জামা কাপড় গায়ে দিলে, ভালো গাড়ি বাড়িতে থাকলে, চড়লে, আপনার কল্প কিন্তু কী হবে না, এটার পরিষ্কার, এটার জন্য আলাদা ওষুধ। এই কল্পের ওষুধ হচ্ছে কোরআন সুন্নাহ। কল্পের ওষুধটাই হচ্ছে কোরআন সুন্নাহ। আজকে বন্যা হলো বিভিন্ন জায়গায়, মানুষ দেখেন কিভাবে মানুষকে বাঁচানোর জন্য, মানুষের দেহকে বাঁচানোর জন্য কি পরিমাণ টাকা দিয়ে, সেটা প্রশংসিত। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের, স্ত্রী পুত্র সবার অন্তর যে সারা বছর বন্যার মধ্যে আছে, আমাদের কল্প যে সারাটা বছর যে বন্যা, খরা, নানা রকম দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, কল্পটাকে তো কেউ হেল্প করতেছে না। কল্পের জন্য তো কোনো তেরানের আয়োজন নাই। অথচ মানুষ কিন্তু দেহ দিয়ে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম, আল্লাহ দেখেন না তোমাদের চেহারার দিকে, তোমাদের কার কেমন রূপ, তোমাদের দেহ কার কেমন, সাজসজ্জা ইত্যাদি কেমন করেছে, এগুলো আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখেন তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। কই কলবের উন্নয়নে তো আমরা কোনো কাজ দেখি না। তা আলহামদুলিল্লাহ, এখানে যে কাজটা হইতে সেটা কলবের উন্নয়নের কাজ। এটা একটা আপনার চিকিৎসালয়, এটাও একটা চিকিৎসালয়। আপনারা দেখবেন যে ডাক্তারদের বিভিন্ন চেম্বারে রোগীর অভাব নাই, সব দেহের রোগী, কিন্তু অন্তরের রোগী কিন্তু সবাই, ওই রোগীরা এখানে আসে না। তো ওই রোগীগুলি যদি এখানে আসতো, তাহলে প্রকৃত মানুষ কিন্তু। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা সকলে জানেন যে এই কোরআন, এটা একদিকে যেমন আপনার অন্তরের চিকিৎসা করে, অন্তরের রোগ ভালো করে, একটা মানুষকে প্রকৃত মানুষ তৈরি করে, একইভাবে দেহের চিকিৎসাও কিন্তু কোরআনের মাধ্যমে হয়। দেহের যে বিভিন্ন রকম রোগ ব্যাধি আছে, এই কোরআন তারও চিকিৎসা। আপনারা ঘটনা জানেন,
এই কোরআন পড়ে পাগল পর্যন্ত ভালো হয়ে গেছে, কোরআন পড়ে তার গায়ে ফু দেওয়ার কারণে। এই কোরআন পড়ার মাধ্যমে সাপের বিষ পানি হয়ে গেছে, বিষাক্ত বিষ পানি হয়ে গেছে। আপনি এই যে রোগ ব্যাধি যেগুলি হয় সেগুলি যদি দূর করার নিয়তে কোরআন নিয়মিত পাঠ করেন, এটার মাধ্যমে শেফা আসবে। অনেক চিকিৎসা যেগুলি ডাক্তাররা ফেল, কোরআনের মাধ্যমে সেগুলো চিকিৎসা করা যায়। মহা একটা গ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কোরআন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমরা পাঠ করেছি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে আমরা পাঠ করেছি 136 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এই আলোকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর আরেকটা কথা একটু বলে নেই, অনেকে ভাববেন যে অনেকক্ষণ লাগে তাফসির শুনতে, কত সময় ব্যয় হয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, ফদলু আল ইলমি খায়রুন মিন ফদলিল ইবাদাহ। যেটা অতিরিক্ত ইলম, মানে সেটা শিক্ষা করাটা আপনার ওয়াজিব না। যেমন একজন ফকির দিন আনে দিন খায়, সে জাকাতের মাসলা কি শিখবে? তারপরও যদি ফকির জাকাতের মাসলা শেখে, তাহলে তার উপর অতিরিক্ত জিনিস না এটা। এটাও যদি সে শেখে, তো অতিরিক্ত ইবাদতের চাইতে সেটা উত্তম। অতিরিক্ত ইবাদত কি? যেমন আপনার মাগরিবের মূল ফরজ কয় রাকাত? 3 রাকাত। অতিরিক্ত আরও 2 রাকাত আছে সুন্নত, এটা অতিরিক্ত। আরও যদি কেউ পড়তে চায় 2 রাকাত করে নফল, যে কোনো সময় পড়তে পারে, নিষিদ্ধ সময় বাদ দিয়ে, তাই না? তো আপনি এই যে এখানে ধরেন আমরা এখন বসছি, 8টা পর্যন্ত আমাদের আলোচনা চলবে, এই প্রশ্নোত্তর সহ। তো এই যে সময়টা আপনি এখানে দিবেন, আপনি যদি 2 রাকাত করে নফল সালাত পড়তেন, এই যে এখানে বসে বসে আপনি এলেম শিখতেছেন, এই এলেম শেখাটা ওই নফল ইবাদত করার চাইতে কি বেশি উত্তম। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কত বড় একটা নিয়ামতের মধ্যে আপনি আছেন। এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে বলছেন যে ওয়াসারিউ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তিনি আমাদেরকে আদেশ করছেন। আদেশটা কি? তোমরা মুসারাআ করো, তোমরা পরস্পরের সাথে পাল্লা দাও। পাল্লা দেওয়া তো বুঝি আমরা, প্রতিযোগিতা করো। একজন আরেকজনের আগে কিভাবে করতে পারবে সেইটাতে তোমরা লিপ্ত হও। ওয়াসারিউ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, পাল্লা দাও, একজনের আগে আরেকজন কিভাবে দ্রুত করা যায়, দ্রুত গতিতে করো, দ্রুত এগিয়ে যাও। কোন দিকে? ইলা মাগফিরাহ, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। ক্ষমার দিকে তোমরা এগিয়ে যাও। মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির দিকে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা প্রাপ্তি? অর্থাৎ এমনভাবে রবের ইবাদতে পাল্লা দিতে হবে, প্রতিযোগিতা করতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দেন। মানে আল্লাহর ইবাদতের দিকে আমাদের প্রতিযোগিতা করতে হবে, কারণ আল্লাহর ইবাদত করলে আল্লাহ ক্ষমা করবেন। এবং
এই আমলগুলি ইবাদতগুলির মধ্যে একটি হচ্ছে কি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পড়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের গুনাহ পরের গুনাহ সবই কিন্তু মাফ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি দিনে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ, দিনে 100 বার। তো আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো এবং এমন আমল করবো যাতে করে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এটা প্রতিযোগিতা করতে বলেছেন আল্লাহ। ওয়া জান্নাতিন, এবং আরো প্রতিযোগিতা করো জান্নাত লাভ করার জন্য, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যে আসমানের আপনার প্রস্থটা, একটা থেকে দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্যটা লম্বা বেশি আর প্রস্থ আড়াআড়ি, যার প্রস্থটা আপনার থাকবে কি আসমান এবং জমিন ব্যাপী, তাহলে লম্বা কত সেটা, প্রস্থ যদি এই হয় আসমান এবং জমিন, 7 আসমান এবং 7 জমিন, এটা কত ব্যাপক, এটা আমরা কখনো কল্পনা করেছি? কল্পনা করে নেই। এই যে 7 আসমান আমরা দেখতে পাচ্ছি, এই 7 আসমানের উপরে আল্লাহর আরশ আছে না? আল্লাহর আরশ। তো এই 7 আসমানের নিচে, 7 আসমানের উপরে যে আল্লাহর আরশ, এই আরশের নিচে সূর্য ডুবে যাওয়ার পরে সেখানে সাজদা দেয়। সহিহ মুসলিমের হাদিস। পরে আবার অনুমতি চায় যে আবার উঠবে কিনা। আল্লাহ বলে, যাও, যেখান থেকে তুমি উঠছিলে ওখানে আবার ফিরে যাও, কিয়ামতের আগে আর অনুমতি দেওয়া হবে না। বলছে যেখানে ডুবছো সেখান থেকে, ডুবার পরে এখানে আসে বা চলে যাও, যেখান থেকে ডুবছিল ওইখান থেকে ওঠো। ওই দিন আর কোনো ক্ষমা নাই, ঈমান আনলেও লাভ হবে না। তাহলে 7 আসমানের উপরে কোন সেই জায়গা যেখানে সূর্য যে সাজদায় পড়ে? 7 আসমান 7 জমিন। আসমান কি ছাদ, আর জমিন হলো ঘর। আল্লাহ জমিনের ছাদ বানিয়েছেন আসমান। এই আসমান জমিন অনেক, এটার যে কত ব্যাপ্তি এটা দুনিয়ার মানুষ জানে না। এই যে আপনার চন্দ্র সূর্য দেখছি, এগুলো কিন্তু প্রথম আসমানে। সে আবার সূর্য অস্ত যাওয়ার পরে কেমনে কেমনে সেই 7 আসমানের উপরে যে সাজদা দেয় সেটা আমরা জানি না কিভাবে দেয়, রসুল হাদিসে বলছে সেটা জানি। এই বিশাল আসমান এবং জমিন যত জায়গা আছে এখানে, এটা হলো আপনার জান্নাতের প্রস্থ, দৈর্ঘ্য কত, এত জান্নাত। হাদিসে বলা হয়েছে যে দুনিয়াতে সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, এরকম দুনিয়ার মতো 10টা তাকে দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। তাহলে আরো যারা প্রথম দিকে যাবে, আগে যাবে, এদের কি হবে? সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন হবে জানেন? এটার বয়ান আমরা দিতে পারবো না। হাদিসে বলা হয়েছে জান্নাত এত নিয়ামত সেখানে থাকবে, এত আরাম আয়েশ, কোনো কান কোনোদিন শোনে নাই, চোখ দেখে নাই, অন্তরে কল্পনাও করেন। আপনি কল্পনা করবেন যে জান্নাত মানে এটা ভুল, অন্তর দিয়ে কল্পনা করা সম্ভব না। সেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন আল্লাহ আমাদেরকে। জান্নাতের ভিতরে যদি একটা লাঠি, এই যে খতিব সাহেব যে খুতবা দেয় লাঠি হাতে নিয়ে, ওই লাঠিটা যদি জান্নাতের ভিতরে রাখা হয়, যতটুকু জায়গা লাগে লাঠিটা রাখতে, ওই জায়গাটুকু যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব কিছু দিয়ে ওইটা কিনতে যাওয়া হয় বা ওইটার বিনিময় দেওয়া হয়, তাও হবে না। সুবহানাল্লাহ। জান্নাত আপনার দুনিয়াতে সবচাইতে যে অভাবী ছিল, ফকির, অনেক কষ্ট করেছে, দুঃখ পেয়েছে, কিন্তু আল্লাহর ইবাদতটা ঠিক মতো করছে, জান্নাতি। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যখন তাকে জান্নাতে দিবেন, নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাকে ডেকে বলবেন যে বান্দা,
তুমি কি দুনিয়াতে কখনো দুঃখ পেয়েছিলে, কষ্ট পেয়েছিলে? না আল্লাহ, কিন্তু দুনিয়াতে কোনোদিন কষ্ট পায় না, অথচ দুনিয়াতে খুবই কষ্টে ছিল। মানুষ এর মূল্যায়ন করতো না, কোনো কথা বলে ধমক দিত, তোর টাকা আছে কথা কস, এরকম অনেক ধমক দিত মানুষের। নুন আনতে ফান্তা ফুরায়, ঠিক মতো খাওয়া দাওয়া, এই কোনো রকম সংসার ধর্ম করে চলে গেছে। সে বলতেছে আমি কোনোদিন দুনিয়াতে কষ্টে ছিলাম না, এত নিয়াম, মানে সব ভুলে যাবে দুনিয়ার কথা, এত নিয়ামত, সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য আর একটা জিনিস হলো, দুনিয়াতে আমরা যতই সম্পদ অর্জন করি, এটা কিন্তু কয়েকদিন রেখে আমাদেরকে চলে যেতে হবে। 60 বছর, 70 বছর, 100 বছর, 150। কিন্তু জান্নাতে যারা যাবে স্থায়ী, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে ডায়াবেটিসের ওষুধও খাওয়া লাগবে না, সারা জীবন একরকম বয়স, যুবক তাগড়া একবারে। আপনার ধরেন এখানে আমরা এখন অনেকে আফসোস করি, যে সময় করার টাকা হলো ওই সময় যৌবন নাই। মানে দুনিয়াতে মানে এক একটা সময় যখন যেটা দরকার ওটা পাওয়া যায় না, পরে আবার আফসোস হয় এখন যদি যৌবনটা ফিরে পাইতাম। কিন্তু দুনিয়াতে জান্নাতে সবসময় একবারে তাগড়া ইয়ং যুবক মানুষ, আর কি সুশ্রী সুন্দর আল্লাহ সেখানে করে দিবেন। কোনো রোগ নেই, ব্যাধি নেই, কোনো ঝামেলা নেই, একটা সুন্দর সুন্দরের উপর। আল্লাহু আকবার। সেই জান্নাতের জন্য আল্লাহ এখানে প্রতিযোগিতা করতে বলেছেন। এরপরে আল্লাহ বলছেন যে এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। আল্লাহু আকবার। তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক জুমার খুতবায় আমরা খতিব সাহেবকে পড়তে শুনি তাকওয়ার কথা। আল্লাহ কিন্তু তাকওয়ার অনেক নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওহে ঈমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, সেটাকে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আদম থেকে সৃষ্টি করেছেন তার জোড়, তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুজন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে অসংখ্য নরনারী। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা মানুষের কাছে নিজেদের অধিকার দাবি করো। আল্লাহকে ভয় করো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের সবসময় দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াত আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছে, আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছে, তাকওয়ার নির্দেশ দিয়েছে এই আয়াত আমাদেরকে। এবং আমাদেরকে বলছে যে আমরা যা মানুষ আছি, এখানে যত মানুষ আছে বিভিন্ন রকম দেখতে, এক একজন এক এক রকম। এগুলো তৈরি হয়েছে একজন মানুষ আদম থেকে, তার থেকে তার স্ত্রী, দুজন থেকে এগুলো আসছে। কিন্তু আমাদের দেশে বেশি লেখাপড়া করতে 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 একদল বলতেছে যে না আমরা বান্দর ছিলাম আগে। চিন্তা করেন, মানে বেশি লেখাপড়া করতে করতে কয় যে আমাদের পূর্বপুরুষরা সব বান্দর ছিল, শিম্পাঞ্জি আছিল, এগুলো বলে। অথচ কোরআন আমাকে সুন্দর করে বলে দিচ্ছে যে না আমরা আদম হাওয়া থেকে এসেছি। বেশি শিক্ষিত হয়ে একদল তারা যদি বানরের সন্তান হতে চায় হোক, আমাদের সেটা দরকার নাই। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথাটা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথাটা বলো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সঠিক কথা বলতে হবে, উল্টা পাল্টা বকা যাবে না, ন্যায্য কথা, হক কথা বলতে হবে। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। আল্লাহ এবং রাসূলের ইতাআত, আল্লাহ এবং রাসূল। অনেকে আছে রাসূল আবার কে? পীর সাহেব যেটা বলবো এটা,
হুজুর যেটা বলবে ওইটা, রাসূল আবার কি, ইমাম সাহেব যেটা বলবে এটা, ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের যারা ইতাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা কিন্তু মহা সফলতা অর্জন করবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ অনেক আয়াতে আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। তাকওয়া অবলম্বন আল্লাহ বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সাহায্য করো কল্যাণের কাজের উপর, বীর ভালো কাজে সাহায্য করতে হবে। ওয়াত তাকওয়া, তাকওয়ার উপরে, অন্যায় বর্জনের উপরে, মন্দটা বর্জনের উপরে পরস্পরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। তাহলে আমরা তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে কি হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর বন্ধু ওলি, তাদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাও করবে না। তারা কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপরে ছিল। আল্লাহ এখানে বললেন না উইদ্দাত লিল মুত্তাকিন, তো মুত্তাকি যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার উপরে থাকে, তাদের কোনো ভয়ও নেই, তারা দুশ্চিন্তাও করবে না। ভয় নেই। মরার পরে কবরে কী হবে? ভয় নাই। মৃত্যুর সময় কী হবে? ভয় নাই। হাসরের মাঠে কী হবে? ভয় নাই। দুশ্চিন্তা, দুনিয়াতে মৃত্যুর সময় সন্তানাদি রেখে যাচ্ছে, কি হবে তাদের, কি উপায় হবে ইত্যাদি, টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। মুত্তাকিনদের সন্তান আল্লাহ দেখে রাখবেন। আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনারা ঘটনা পড়েছেন, আপনার মুসা এবং খাজিরের ঘটনা। দুজনে এক গ্রামে ঢুকলেন, লম্বা কাহিনী, একটু সেখান থেকে বলছি। গ্রামের লোকদের কাছে বললেন যে একটু মেহমানদারি করতে হবে, কারণ আমরা পারবো না। পারবে না, যাইতে দেখেন একটা দেয়াল পড়ে যাবো ভাব, উনি যে সোজা করে দিলেন। কাজে আপনি সোজা করলেন কেন? মুসা বলতেছে খিজির, আপনি সোজা করলেন কেন? এই লোক, গ্রামের লোক তো ভালো না, মেহমানদারি করলো না, আপনি এটা সোজা করতেছেন এই খারাপ লোকদের। তো তোমারে বলছি না প্রশ্ন করবা না আমার সাথে চলতে গেলে? তো পরে উনি ব্যাখ্যা দিলেন যে এই যে দেয়ালটা, এটার নিচে সম্পদ আছে দুইটা এতিম ছেলে, ছোট, এদের সম্পদ আছে। এখন যদি দেয়ালটা পড়ে যায় তো এরা তুলতে পারবে না, এই সম্পদ সংরক্ষণ করতে পারবে না, লোকেরা এদেরকে মেরে ধরে নিয়ে যাবে। আপনার রব চাচ্ছেন যে এরা বড় হোক, এই জন্য আমি এটা আল্লাহর আদেশেই সোজা করে দিলাম, বড় হোক, এরপর এরা এখান থেকে খুঁড়ে এটা সম্পদ নিয়ে নেবে। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এটার কারণ হলো যে এই দুজনের বাবা ছিল সৎ লোক। সুবহানাল্লাহ। তাদের বাবা সৎ লোক ছিল, মারা গেছে, মুত্তাকি লোক। তাদের সন্তানের সম্পদ কিভাবে হেফাজত করতে হবে আল্লাহ খিজিরকে দিয়ে কাজ করায় নিলেন। তা আপনি আমি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আপনার সন্তানের চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা করা লাগবে না, আল্লাহ তাদেরকে দেখে রাখবে। সেই জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন। যত সংকটেই পড়ুক, যত দুশ্চিন্তায় পড়ুক, যত সমস্যায় থাকুক, আল্লাহ পথ বের করে দিবেনই, যদি তাকওয়া তার ভেতরে থাকে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ থেকে রিজিক দিবেন এমন জায়গা থেকে সে কল্পনা করবে না। সুবহানাল্লাহ, রিজিক চলে আসছে কোত্থেকে, কিভাবে আসবে সে ধারণাই করে না যে এখান থেকে আবার রিজিক আসতে পারে। এটা কিসের মাধ্যমে হবে? তাকওয়ার মাধ্যমে হবে। তো তাকওয়াটা আসলে কি জিনিস? তাকওয়াটা হলো আল্লাহ যেগুলো কাজ আমাদেরকে ফরজ করেছেন সেগুলো ঠিক মতো পালন করা, আর যেগুলো আমাদের উপর আল্লাহ হারাম করেছেন সেগুলো বাদ দেওয়া। আপনি যদি ফরজগুলো পালন করতে পারেন আর হারামগুলো বাদ দিতে পারেন,
আপনি যতই সমস্যা পড়েন সমাধান হবে, আপনার এই আশা থাকলে অবশ্যই উদ্ধার পাবেন। রিজিক আপনাকে আল্লাহ দিবেনই। রিজিকের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যতই এর মধ্যে যে ইয়াজআল্লাহু মাখরাজ, আল্লাহ তার জন্য মাখরাজ, পথ বের করে দিবেন। বানু ইসরাঈলের ঘটনা শুনছেন না? 3 লোক পথ দিয়ে যাচ্ছিল, ঝড় বৃষ্টির সময় এক পাথরের পাহাড়ের গর্তে ঢুকছে, এদিকে আপনার একটা বড় পাথর যে পড়ছে গর্তের মুখে। এখন তো আর বের হওয়ার ধাক্কা ধাক্কি করে কোনো কাজ হয় না। বলছে নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, আমাদের শেষ আজকে, আমাদের আজকে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কারণ কি করা যায়? এবার এক একজন যে ভালো কাজগুলি করছে, আল্লাহর তাকওয়া যেটা ছিল সেটা দোয়াই দিয়ে দোয়া করা লাগলো, দোয়া করতে লাগলো। এর মধ্যে একজন বলছে যে আমার চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, এরে আমার ভোগ করার ইচ্ছা, কিন্তু বিয়ে করার ইচ্ছা না, মানে অন্যায় করা, কোনোভাবে সুযোগ পাচ্ছিলাম না। যাক, অভাবের সুযোগ নিয়ে একটা সুযোগ হলো, যখন আমি জেনাটা করতে যাবো ওই সময় আমার স্বাস্থ্য বোন বললো ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। এই যে আল্লাহরে ভয় করো এই কথা যে বলছে, সাথে সাথে আমি সব কিছু ফেলে পালাই গেছি সেখান থেকে। আল্লাহ আপনার ভয়ে তো করছেন, আপনার বাইর করেন এখান থেকে। পাথর সরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি আপনি কাজ করেন, আপনার ভয় যদি আপনার থাকে, তা আপনার বিপদ আপনাকে আটকাতে, জেল আটকাতে পারবে না, জুলুম আপনাকে আটকাতে পারবে না, আপনার কাজ আগে আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন বলতেছে যে হারাম খাওয়ার যে একটা ভয়, সেটা আমার ছিল। একজন শ্রমিক রাখছিলাম, যা চুক্তি হয়েছে, কাজ শেষে তাকে আমি টাকাটা দিচ্ছি, তো সে টাকাটা নেয় নাই, সে চলে যায়। হয়তো একটু কম দিচ্ছিলাম, সে নেয় নাই, চলে গেছে। তখন আমি চিন্তা করলাম এই টাকাটা হারাম, এটা আমি খাইলে তো আমি তো আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। তখন সেই টাকা আমি আস্তে আস্তে সেটা বাড়াইতে এক পাল ছাগল, এক পাল গরু, এক পাল উট হয়ে গেল। এমনকি রাখাল সহ বিশাল মাঠে সেটা তার সম্পদ এইভাবে গড়ে উঠছে। আমি ভোগ করি নাই অন্যের সম্পদ, আল্লাহ আপনার ভয়ে করি নাই এটা। পরে একদিন ওই লোক আবার বিপদে পড়ছে, কোথায় কি করি, এই যে এক জায়গায় টাকা পাইতাম তো ওইটাই লই আসি। যে এসে বলতেছে ভাই আগে যেটা দিতে চাইছিলেন ওটাই দেন, আমার খুব দরকার। কয়েছে ওই যে দেখো মাঠে গরু ছাগল উট সব তোমার, ওগুলো আপনি ধনী মানুষ, আমার সাথে ঠাট্টা করবেন, আমার প্রায় অল্প এটা দিয়ে দেন। কয় না, এটা তোমার, তোমার সম্পদ থেকে এগুলো তুমি সব নিয়ে যাও। বলছে আল্লাহ ওই লোক সব নিয়ে গেছিল, আমি সেগুলো ভোগ করি নাই, আপনার ভয়ে তে এখন বিপদে পড়ছে, উদ্ধার করেন। পাথর আরেকটু সরে গেল। সোহান সোহান। তাহলে আল্লাহ যে বললেন যে ব্যক্তি আল্লাহরে ভয় করবে, আল্লাহ তাকে বের করবেন না করবেন না। আল্লাহ মাখরাজ, আল্লাহ মাখরাজ মানে এক্সিট, তার বের হওয়ার পথ বের করে দিবেন। আর একজন ছিল কি, বাবা মার প্রতি সদাচরণকারী, বাবা মার প্রতি, এটা কি তাকওয়া না? বাবা মাকে ভালোবাসা, বাবা মার খেদমত করা, সেবা করা, তাকওয়া না? এটা অনেক বড় তাকওয়া। পিতামাতার সাথে সদাচরণ করা। বর্তমানে মা হইল দুনিয়াতে সবচেয়ে ঝাড়ি খাওয়া একটা লোক, সবাই ঝাড়ি দেয়, পিচ্চির থেকে শুরু করে সবাই। মা একটা কথাকে উল্টা ঝাড়ি খায় শুধু মা। অথচ এই মা কত সম্মানের, যেখানে কোরআন বলছে ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতাকে তাদের সামনে এই এতটুকু শব্দ করা যাবে না, আমি বিরক্ত হচ্ছে এটা বোঝানো যাবে না। তো এই লোক পিতামাতাকে সবচেয়ে বেশি আদর করতো। রাখাল ছিল, ছাগল চড়াইতে যাইতো, এসে দুধ দহন করে মাকে আগে দুধ খাওয়াইতো। একদিন একটু দেরি হয়ে গেছে, সেটা থেকে মা ঘুমাই গেছে। ছোট ছোট বাচ্চারা কাঁদে, দেয় না, আগে মারে দিবে নিয়ম। বউ এসে চাই, দেয় না। মা যখন ঘুমতে যাচ্ছে তখন মারে খাওয়াইছে। ঠিক বলছে আল্লাহ, আমি তো আপনার বিধান পিতামাতার সাথে সদাচরণ করা, সেটার প্রতি আমল করছি, তা আমাদেরকে বাঁচান আল্লাহ। এখন পাথর পুরাটা সরে গেল। তাহলে আমরা কোরআনের আয়াতের বাস্তব নমুনা, আমরা যদি তাকওয়ার উপরে থাকি, আমাকে আল্লাহ মাখরাজ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে কল্পনাও করবে না। সাহাবীরা একবার সফরে গেছে, যাওয়ার পরে কি খাবে, খাবার শেষ হয়ে গেছে, লম্বা সফর, যুদ্ধের সফর। সেখানে গিয়ে একটা করে খেজুর ছিল, তো খেজুর খেতে খেতে খেজুরও শেষ।
একটা করে খাইত, সেটাও শেষ। পরে দেখলো যে কি করবো, কয়েকদিন খেজুরের দানা ছিল, ওটা শুষে আবার পানি খায়, সেটাও আর কি করবে, আর কতদিন গাছের লতা পাতা খেয়ে বলতেছে যে আমাদের মনে হলো যে ছাগলের যেভাবে মলত্যাগ করে সেভাবে আমাদের শুরু হলো গাছের লতা পাতা খেয়ে। তো আমরা আল্লাহর কাছে আশায় আছি, আল্লাহ একটা ব্যবস্থা করবেন, আমরা তো ভালো কাজে আছি। হঠাৎ পাশের সমুদ্র বিশাল একটা মাছ আল্লাহ আমাদের জন্য হাজির করে দিলেন, আম্বার মাছ। সুবহানাল্লাহ, এত বড় মাছ কাজে আমরা যেখানে ছিলাম খেয়ে আমাদের শরীরে মাংস বৃদ্ধি পেল। এমনকি এত বড় যে পাজরার কাঠি মাছের, সেই পাজরার কাঠি এত উঁচু যে আমরা উঠে চড়ে তার ভেতর দিয়ে ঢুকতাম, আমাদের লাগাল হইতাম না। সেটা এত বড় মাছ আল্লাহ আমাদেরকে, আম্বার সামুদ্রিক মাছ, এত সুস্বাদু সেই মাছ আমরা মায়ের ভর খেয়ে আমরা চলে আসছি। আল্লাহ রিজিক কোত্থেকে দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। তো তাকওয়ার উপরে থাকলে আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিষয় সব সহজ করে দিবেন। সব বিষয় তার সহজ, কোনো প্রেশানি নেই, কোনো প্রেশানি নেই, তার সহজ করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া যার মধ্যে থাকবে আল্লাহ তার পাপগুলি সব একবারে মোচন করে দিবেন। আমাদের তো কম বেশি পাপ হয়ে যায় নাকি? তাকওয়া থাকলে আল্লাহ পাপ মোচন করে দিবেন। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ মহা পুরস্কার দিবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আপনি যদি তাকওয়া থাকে, আপনি আপনার যে ফরজ কাজ যেগুলি আছে সেগুলি যদি আপনি পালন করেন, হারাম কাজ থেকে যেগুলো নিষেধ করেছেন বিরত থাকেন, আল্লাহ আপনাকে উপকারী এলেম দিবেন, সঠিক জ্ঞান দিবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তোমাদের জন্য ফুরকান দিবেন, তার মানে উপকারী জ্ঞান দিবেন, যে জ্ঞানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটা শিরিক আর কোনটা বেদাত, কোনটা সুন্নত কোনটা বিদাত, কোনটা ইবাদত কোনটা শিরিক আপনি পার্থক্য করতে পারবেন, কোনটা হক কোনটা বাতিল আপনি পার্থক্য করতে পারবেন। একজন এত বড় বড় হুজুর সুদ আর ঘুষের সাথে জড়িত, হারাম কাজে লিপ্ত, বেদাত করে, বেদাতটারে মনে করে সুন্নাত, শিরিকে লিপ্ত, শিরিকটারে মনে করে কি ওটাই ইবাদত। আপনি বলতে গেলে গাই ফিতনাবাজ করতে আসছেন, বোঝে না কারণটা কি, তাকওয়া নাই। হারাম খাইতেছে, হারাম রে হালাল মনে করে খাইতেছে, বোঝে না এর কারণ আল্লাহ বঞ্চিত করেছেন তাকওয়া নাই দেখে। আপনি যদি তাকওয়ার অধিকারী হন, অবশ্যই আল্লাহ আপনাকে কি ফুরকান দিবেন, এলেম দিবেন। সেই এলেমের মাধ্যমে আপনি বেদাতকে বেদাত হিসেবে দেখতে পাবেন, শিরিককে শিরিক হিসেবে দেখতে পাবেন, ইবাদত সুন্নাত এগুলো বুঝবেন, হক বাতিলের পার্থক্য বুঝবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকজন, গ্রামের লোকজন, আমানু ঈমান আনত, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত। ঈমান এবং তাকওয়া দুইটা জিনিস। ঈমান যদি আনত এবং তাকওয়া, ঈমান আনলেন কিন্তু আপনি আমলও করতেছেন না, হারাম থেকে বিরত থাকতেছেন না, তাহলে কেমনে? ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকজন, সমাজের লোকজন, জনপদের লোকজন ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, মুত্তাকি হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা, আল্লাহ বলছেন, আমরা আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। কি খাবেন আপনি, কি দরকার আপনার? আসমান এবং জমিন থেকে আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন।
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এলাকার লোকজন তারা এটারে মিথ্যা মনে করে, এটাতে তারা বিশ্বাস করে না, তারা বেঈমান, অকৃতজ্ঞ। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমরা তাদেরকে ধরলাম, শাস্তি দিলাম তাদের কৃত কর্মের জন্য। আল্লাহ কত জনপদকে উল্টে দিয়েছেন না, ধ্বংস করে দিয়েছেন না, নাস্তা নাবুদ করে দিয়েছেন, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এজন্য আমরা যদি আসলে ভালো হয়ে যাই, আমরা যদি তাকওয়া অবলম্বন করি, এখন তো হাইব্রিড, তার মানে বড় বড় ফল ফলাচ্ছে, খাইলে ক্ষতি হয়। যেগুলো আপনার হাইব্রিড যেগুলো আছে বেশিরভাগ একসময় ক্ষতি হয়। এটাতে হাইব্রিড করা লাগবে না। যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর দাসত্ব হয়, আল্লাহর আদেশকে পালন করা হয়, আল্লাহর নিষেধকে বর্জন করা হয়। বলা হয়েছে যে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন ওই সময় একটা আঙ্গুর, কি কয়, একটা ডালিম, এটাই আপনার কয়েকজন মিলে খেতে পারবে না। বিশাল খোলা হবে একটা ডালিমের, এত বরকত আল্লাহ ঢেলে দিবেন। ওই হাইব্রিড সিস্টেমে করা লাগবে না, আল্লাহ বানাই দিবেন এইভাবে। এখন যে গরুগুলোর ইনজেকশন দিয়ে দিয়ে মোটা করতেছে, খায় আর এক রোগ, কিন্তু সেই সময় আল্লাহ এমনি দিয়ে দিবেন, দেখা যাবে যে একটা গরু জবাই করে হয়তো গ্রামের লোক খাই পারবে না, এত আল্লাহ বরকত ঢেলে দিবেন। আর আল্লাহর দাসত্ব না করলে দেখা যাবে যে টাকা থাকবে কিন্তু এমন রোগ আল্লাহ দিয়ে দিবে, খালি টাকায় দেখবার আফসোস, আল্লাহ সব থেকেও আজকে আমি খাইতে পারি না। আবার অনেকে করে টাকা হবে কিন্তু কিনতে পারবে না, কেন? তাকওয়া নাই। তাহলে তাকওয়া এটা খুবই মুহিম জিনিস। যাই হোক, তাকওয়ার কথা বললে অনেক সময় লাগবে। তো কথাটা কেন আসলো? জান্নাত আল্লাহ কাদের জন্য প্রস্তুত রেখেছেন? লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। তাহলে আমরা তাকওয়া বলতে কি বুঝলাম? তাকওয়া হলো আপনার মাঝে আল্লাহর শাস্তির মাঝে আপনি ঢাল গ্রহণ করবেন। কিসের মাধ্যমে? ঢালটা কি? আল্লাহর ফরজ বিধানগুলি পালন করা এবং নিষেধ যেগুলো হারাম করেছেন সেগুলো বর্জন করার মাধ্যমে। এটা হলো তাকওয়া। এই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আপনারা ইতিমধ্যে কিছু কিছু শুনলেন। এই আয়াতে কিছু আল্লাহ বলছেন মুত্তাকি কারা। বলছে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা অর্থ ব্যয় করে, অর্থ ব্যয় করে। কোথায় অর্থ ব্যয় করে? ভালো কাজে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, ফকির মিসকিনদের জন্য ভালো কাজে যারা অর্থ ব্যয় করে। কখন? ফিস সাররা, টাকা যখন অনেক থাকে তখনও, অদ্দাররা, হাতে একটু কম আছে তখনও। সুবহানাল্লাহ। আজকে যাত্রাবাড়ি মসজিদে খুতবা ছিল। খুতবার শেষে মানে মসজিদের উন্নয়নের জন্য একজন মুসল্লি মহিলাদের মাধ্যমে জেনেছি অভিব্যক্তি পেশ করেছেন যে এই একটা উন্নয়নের কাজ হচ্ছে, ইনশাল্লাহ কিছুদিন একটু কম খেয়ে কিছু টাকা জমায় মসজিদে দেবো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বেশি খাওয়ার তৌফিক দেয় আল্লাহ ওই মহিলাকে। সুবহানাল্লাহ, কি চিন্তাটা চিন্তা করেন, মানে কত উন্নত চিন্তা যে কিছু নিজে খাওয়া কমাই দিয়ে মসজিদে দিবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা ব্যয় করে, ফিস সাররা, টাকা অঢেল সম্পদ আছে তখনও দান করে। ওয়াদ-দাররা, যখন একটু হাত কম থাকে তখনও দান করে। এটা নমুনা আপনারা দেখেছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কেউ পারতেন না আমল করে, দান করতে বললে কেউ পারে না। একবার এক যুদ্ধে আবু বকর উসমান
আর ওমর মনে করছে যে আবু বকরের তো সম্পদ শেষ দান করতে করতে, এবার আমরা জয়ী হব দানে। উসমান তার সম্পদের 3 ভাগের, এত ধনী, 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক নিয়ে আসছে। বলছে যে এবার আমাদের সাথে আবু বকর পারবে না দানে। পরে জিজ্ঞাসা করছে তুমি কি নিয়ে আসছো? 3 ভাগের 1 ভাগ। অনেক সম্পদ, 3 ভাগের 1 ভাগ বিশাল। ওসমান গানি, মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন। ওমর আমি অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তুমি কেমন সবটুকু নিয়ে আসছি। সুবহানাল্লাহ, এবারও ফেললো না। সংখ্যায় কম কিন্তু আমার আর কিছু নেই, সবই নিয়ে আসছি আমি। তো লজ্জিত হলেন যে আমরা 3 ভাগের 1 ভাগ পুরাটাই আনছে, তা আবারও হেরে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়ায-যাররা ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজেদের ক্রোধ, রাগ সংবরণ করে। মাঝে মধ্যে আপনার সাথে কিছু লোক আছে এমন আচরণ করে যে মনটা আগুনের মতো দাউ দাউ করে জ্বালা করে, যে কিভাবে করে। কিন্তু এরা মুত্তাকি, তারা কি করে? অত্যন্ত সবর করে, ধৈর্য ধারণ করে সেখান থেকে চলে যায়, সংবরণ করে রাগকে। মানে এমন রাগ হয় যে তুলে দেয়ালে আছাড় দেয়, এবং শক্তিও আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন করে না। ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগকে সংবরণ করে। অনেক সময় মা সন্তানের উপরে এমন রাগ হয়, অনেক সময় স্বামী স্ত্রীর উপরে এমন রাগ হয়, স্ত্রীর এমন রাগ ওঠে, যদি স্ত্রী তাকওয়ার অধিকারী হয় স্বামীর রাগটাকে হজম করবে সবরের মাধ্যমে, তাহলে বোঝা গেল তাকওয়া তৈরি হয়েছে। স্বামী এমন রাগ যে মনে হয় যে স্ত্রীর দাও দিয়ে কাটবে, অথবা ঘরের মধ্যে যা কিছু সব ভেঙে চুরমার করে দিবে, এক্ষুনি তালাক দিয়ে দিবে, এরকম রাগ হয় না মাঝে মধ্যে? ওয়াল কাযিমিনাল গায়য, অন্তরের এই রাগকে এটা সাথে সাথে পানি করে ফেলায় সবরের মাধ্যমে, আল্লাহর দিকে তাকিয়ে। এরা হলো মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গায়য। এরকম একইভাবে হয়তো আপনার ফ্রেন্ড, বন্ধু মাঝে মধ্যে এমন আচরণ করে, খুব রাগ ওঠে। ওয়াল কাযিমিনাল গায়য, মানে নিজেদের কলবের উপরে নিয়ন্ত্রণ চলে আসছে। আল্লাহ এর ইবাদত করতে করতে নিয়ন্ত্রণ করতে শিখেছেন নিজেকে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। ভাই বোন মাঝে মধ্যে এমন আচরণ করে, আপনি তাদের জন্য কষ্ট করলেন, কিন্তু এমন আচরণ করে আপনার সাথে, সহ্য করার মতো না। সুযোগ পাইছেন এবার সাইজ করার, কিন্তু না, সুযোগটা আপনি হাতছাড়া করতেছেন। যা, মাফ করে দিলাম। ওয়াল আফিনা আনিন নাস, সুযোগ পেয়েও, সাইজ করার সুযোগ পেয়েও যারা মানুষকে মাফ করে দেয়, এরা কি? তাকওয়া, মুত্তাকি। সবসময় আমাদের মধ্যে একদল আছে অপেক্ষায় থাকে যে কেমনে ধরা যায়, কেমনে ধরা যায়, ওরে দাঁড়া, তোরা সাইজ করতেছি। ভালো মানুষ, মুমিন, হয়তো কোনো একটা ত্রুটি করছে, তারা সাইজ করার জন্য রেডি। তাকওয়া না এটা। সুযোগ পেয়ে মাফ করে দিলে, যা ভুল করে ফেলছে যা মাফ করে দিলাম। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। এই তাকওয়ার মধ্যে একটা দেখেন ঘটনা আপনার শোনাই, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা একটা তাকওয়ার বিষয়। তলহা বিন উবাইদিল্লাহ, উনি বিখ্যাত সাহাবী। ওনার স্ত্রী একদিন ওনাকে বলছে যে আপনার ভাই ব্রাদার যারা আছে এরা সব স্বার্থপর। যখন আপনার হাতে টাকা থাকে এসে গুড়গুড় করে টাকা টাকা নিয়ে যায়, আর যখন আপনার একটু দৈন্য দশা থাকে, অভাব থাকে, এরা আপনার সাথে যোগাযোগই করে না, কোনো খবরই নেয়। এরা এত স্বার্থপর, এত এরা খারাপ। তখন তলহা বললেন, তুমি কি বললে? এটা তো সম্পূর্ণ ভুল বললে। আমার ভাইরা কত ভালো, যখন আমার হাতে টাকা থাকে তারা জানে যে ভাই দিতে পারবে, তখন আসে। আর যখন থাকে না আমার হাতে, তারা জানে যে আমার ভাইয়ের কাছে গেলে ভাই কষ্ট পাবে, দিতে পারবে না, ভাইয়ের কষ্ট হবে, জন্য আসে না। তারা কত ভালো, তারা কিভাবে মানে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। এইভাবে তারা নিজেদের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতেন। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে সৎকর্মশীল, এরা হলো মুহসিন।
এরাই মুত্তাকি, এরাই মুহসিন। আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আমরা সবাই বলি যে আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা তো দরকার। আমি তো ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসতেছে কিনা সেটা তো বুঝতেছি না। এই কাজগুলি করতে পারলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুত্তাকি কারা? মুত্তাকি যখন কোনো খারাপ কাজ করে ফেলে, কোনো নোংরা কাজ, অশ্লীল কাজে জড়িয়ে যায়, শয়তান তো বসে নেই কিভাবে অশ্লীল কাজে জড়ানো যায়, নোংরা কাজ করানো যায়, মদ গাঁজা ইত্যাদি নানা রকম অশ্লীল ফাহিশা কাজে কীভাবে জড়ানো যায় বসে আছে। শয়তানের প্ররোচনায় যখনই এদের কেউ কোনো অশ্লীল কাজ করে অথবা যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করছে, হয়তো মদ খেয়েছে অথবা অন্যায় কাজ করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, সাথে সাথে তারা যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ আমি করলাম কি আল্লাহ, আমি কি করে ফেললাম আল্লাহ, আমি কি অপরাধ করলাম। দেখেন সাহাবীদের যুগের ঘটনা, এক সাহাবী মহিলা অশ্লীল কাজ জেনা করে ফেলছে। জেনা করার সাথে সাথে অনুশোচনা, করলামটা কি, নিজেকে আটকে রাখতে পারে নাই, চলে আসছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল, আমি জেনা করে ফেলছি, আমাকে আপনি পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। তো আসছে, এসে বলতে চাই মিথ্যা কথা বলতেছেন, আমার পেটে বাচ্চাও আছে, জেনার বাচ্চা। বলছে তুমি চলে যাও, তুমি অপরাধ করছো, বাচ্চা তো অপরাধ করে না। যাই হোক, উদ্দেশ্য হলো তারা একবার পাপ করে ফেললে কিভাবে অনুশোচনা করতে। এটা হলো মুত্তাকিদের পরিচয়। অন্যায় করে ফেলেছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। আপনার মায়েজ, সে একজন জেনা করে ফেলছে আল্লাহ রসুলের যুগে, এসে বলতেছে আল্লাহ রসুল আমি জেনা করছি, আমার উপর হাত কায়েম করেন। আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন। আবার এদিকে সময় জেনা করছে, মুখ ফিরে নিলেন। চারবারের বার এই তুই পাগল নাকি, যা। কয় না আমি পাগল না, আমি আসলে জেনা করছি। কিভাবে তারা অনুশোচনা করতেন? তাদের অন্তরটা পরিষ্কার ছিল, যার কারণে তারা কখনো অন্যায় কাজ করে স্থির থাকতে পারতেন না। আর আমাদের সমাজের মানুষ সুযোগ খোঁজে কিভাবে অন্যায় কাজ করবে, লুকিয়ে লুকিয়ে চুরি চামারি করে। ছোটখাটো অন্যায় যদি হয়ে যায়, যাকারুল্লাহ, সাথে সাথে কি করে, আল্লাহকে স্মরণ করে। মুত্তাকিদের পরিচয় এটা। যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে কি করে, ক্ষমা চায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কি আছে আল্লাহ ছাড়া পাপের ক্ষমা করবে, কি আছে, আর কেউ আছে? কেউ নাই। কিন্তু ওই যে যারা পীর দরবেশ, ওদের ওখানে গরু ছাগল নিয়ে গেলে আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে না। এমন ব্যবসা শুরু করছে, মাজারে গিয়ে সাজদা করলে, পীর সাহেবের টাকা দিলে, মাজারে গরু ছাগল দিলে আর ক্ষমা অলরেডি হয়ে যায় তাদের। নাউজুবিল্লাহ। মুশরিক, জিনা ব্যভিচার করে আরো পাপে তারা জড়িয়ে যাচ্ছে। আমি মদিনাতে থাকাকালীন ওখানে চট্টগ্রামের কিছু ভাইকে দেখতাম মসজিদে সালাত পড়তে আসে। কোনো দিন দেখলাম না কোরআন পড়তে। জুমার দিন আমরা যাইতাম, তারাও আসতো, 5 নম্বর গেট দিয়ে, কোবা গেট। তো কোনো দিন বেশ কয়েকজন লোক এক জায়গায় থাকে, দাঁড়িয়ে রাখছে, সব কিছু দেখতে সুন্দর, ব্যবসা বাণিজ্য করে। তো একদিন আমি নিজের থেকে প্রশ্ন করলাম যে ভাই, আপনারা এখানে আসেন, আমরা কোরআন পড়ি, তো কোনোদিন তো আপনাদের কোরআন পড়া দেখলাম না, আর কারণটা কি? তো বলছে আমাদের কোরআন পড়া লাগে না। কেন? যে আমাদের পীর সাহেব আছে চিটাগাং, উনি কোরআন পড়ে, আমরা ওনারা চান্দা দেই মাসিক,
উনি আমাদের ফয়েজ দিয়ে দেয়, আমাদের পড়া লাগে না। চিন্তা করেন। এমনকি তারা মিথ্যা কথা যদি বলে, তারা যদি মানুষের সাথে ধোঁকাবাজিও করে, বাটপারিও করে, পীর সাহেব বলে দিয়েছে যে কোনো অসুবিধা নেই, করো, আমরা তো আছি, তোমরা এগুলো করতে থাকো, আমরা এটা দেখব। তাহলে এরকম পীর তো দরকার নাকি? এটাই তো চাই মানুষ, দুনিয়ার আগাম করে বেড়াবে, পীর সাহেবের মাসিক একটা চান্দা দিয়ে বাস সব হালাল। অথচ ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বাপের ক্ষমতা আছে যে ক্ষমা করে? পীরের নিজেরই তো খবর নাই, নিজেই একটা শয়তান, অনেক পীর আছে, এরই তো খবর নাই। সে আবার ওই যে চান্দা দেন, আমাদের সাথে ধরে থাকেন, সেদিন আমরা জাহাজে করে পার করে দেব। কিয়ামতের মাঠে জাহাজটা করতে কি আসবে? আবার আশ্চর্য আশ্চর্য মিথ্যা কথা এগুলি মানুষকে বলে তারা বিভ্রান্ত করতেছে। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করা? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওয়ালাম ইউসিররু, আর মুত্তাকি তারা পাপ যদি একটা করে ফেলে, ওই পাপের উপরে অটল থাকে না, ওই পাপের উপরে অটল থাকে না। করে ফেলছে ভুল করে, শয়তানের প্ররোচনায় আল্লাহ পাপটা গোপন রেখেছেন, সে তওবা করে, আপনার কথার কথা, কেউ হয়তো পাপ করে ফেলছে একটা শয়তানের প্ররোচনায়, কেউ দেখতে পায় না, আল্লাহ গোপন রাখছেন, কারোর সাথে বলার দরকার নাই। আপনি অনুশোচনা করে সাথে সাথে তওবা করে ইস্তিগফার করে নিজেকে পরিশুদ্ধ করবেন, আর জীবন ওই পাপে যাবেন না, আপনি তবুও মুত্তাকি, আলহামদুলিল্লাহ। অনেকে আছে শয়তান, এই অন্যায় কাজ করে বন্ধুর সাথে গল্প করে, এটা করছে ওইটা করছে, ওই আবার গল্প করে, পরে আবার আর একটা প্ল্যান করে যে আর একটা অন্যায় কোথায় করা যায়। আবার এদিকে মাঝে মধ্যে আবার উনি আবার টুপি মাথায় দিয়েও ঘুরতেছে, মসজিদেও আসে, আর ভিতরে ভিতরে নানা জায়গায় অন্যায় কাজ করে বেড়াচ্ছে। এগুলো তাকওয়া? মুত্তাকি একটা করে ফেলছে অন্যায়, অনুশোচনা, সেটা নিয়ে কান্নাকাটি করে। অনেক সময় শয়তান দেখা যায় একজনের ফজরের সালাতে উঠতে দেয় নাই, শো এখনো এইভাবে কোনো রকম ফজরের নামাজ হয়ে গেছে, এই সময় উঠছে, উঠে দেখে আহারে মসজিদে জামাত হয়ে গেল, তার একটা কান্নাকাটি শুরু হয়ে যায় যে আমি আজকে জামাতে সালাত পড়তে পারলাম না। সারাদিন তওবা আর ইস্তেগফার, সারাদিন আল্লাহর কাছে কাকু তুমি আল্লাহ মাফ করে দিও, ফজরের নামাজটা মসজিদে পড়তে পারলাম না, জামাতে পড়তে পারলাম না। তখন শয়তান মনে মনে কয় কি জন্য যে আমি এর আজকে সকালে উঠতে দেই নাই, এখন দেখছি যে বেশি আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাচ্ছে, সারাদিন সে কাঁদতেছে আল্লাহর কাছে। এই জন্য যারা একটা অন্যায় করে ফেলে শয়তানের প্ররোচনা, এরপরে ওই পাপে আর অটল থাকে না, বরং সেখান থেকে বেরিয়ে সে এমনভাবে আল্লাহর পথে চলে আসে। শয়তানকে কি জন্য যে ওরে আমি প্ররোচনা দিয়ে অন্যায়টা করাইছিলাম, না করালেই ভালো ছিল। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে তারা আর অটল থাকে না পাপ কাজের উপরে। আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই লোকগুলি, এরা মুত্তাকি, এদের জাযা, এদের প্রতিদান হচ্ছে মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, মাগফিরা, আল্লাহ সমস্ত পাপগুলিকে ঢেকে দিবেন তাদের রবের পক্ষ থেকে, এটা তাদের জন্য প্রতিদান। এবং তাদের আরো প্রতিদান হচ্ছে জান্নাতুন, অনেক জান্নাত। তাহলে জান্নাত কয়টা? জান্নাত হচ্ছে যে অনেক। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হচ্ছে যে জান্নাত কতটা? বলছে ইন্নাহা আল জিনানু ফিল জান্নাহ, একটা বড় জান্নাতের মধ্যে বহু জান্নাত আছে, আরো একটা জান্নাত, এর মধ্যে আরো বহু জান্নাত আছে, জান্নাতের মধ্যে জান্নাত। এই জন্য বলা হয়েছে একটা জান্নাত থাকবে স্বর্ণের, তার ভিতরে মাটি টাটি সব কিছু স্বর্ণ, সুবহানাল্লাহ।
যা কিছু সব সামনে। আর একটা জান্নাত থাকবে রূপার, সেই জান্নাতে সবকিছু রূপা। জান্নাত একটা জান্নাত না, বহু জান্নাত দিবেন আল্লাহ। অনেকে কয় জান্নাত 8টা, আর জান্নাত 8টা না, জান্নাতের দরজা হলো 8টা। ওই একটা জান্নাতের ভিতরে বহু জান্নাত আছে। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া জান্নাতানি আন শিমাল, ডান দিকে 2টা জান্নাত, বাম দিকে 2টা জান্নাত, বহু জান্নাত। ইন্নাহাল জিনানু ফিল জান্নাত। আর এক একটা জান্নাত দুনিয়ার চাইতে বড়। দুনিয়াতে 3 শতক জায়গা, আর যদি নারায়ণগঞ্জ সিটি থেকেও কিনতে যায় কিন্তু বহুত টাকা দাম। আর জান্নাত যে কত আল্লাহ বানায় রাখছে আমাদের জন্য, তাদের প্রতিদান হবে কি জান্নাতুন, অনেক জান্নাত। এবং জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা। নিচ দিয়ে মানে মানে এই জান্নাতের নিচ দিয়ে এরকম না, আপনার জান্নাত থাকবে, আপনার জান্নাতের সাইড দিয়ে ভিতরেই লেক থাকবে, গাছপালা 2 সাইডে, ভেতর দিয়ে যদি আপনার ঝর্ণা প্রবাহিত হয়, পানির ঝর্ণা, কেমন সুন্দর লাগবে দেখতে বলেন, কেমন সুন্দর লাগবে। এরকম ঝর্ণা প্রবাহিত, ঝর্ণা বয়ে যাবে। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, ওই বাজারে জান্নাতীরা যাবে, তাদের স্ত্রীরা তার বাসায় থাকবে। জান্নাত থেকে যখন ফিরে বাসায় আসবে, তখন স্ত্রীরা বলবে আপনি এত সুন্দর হয়ে আসছেন, আপনি তো আরো সুন্দর হয়ে আসছেন বাজার থেকে এসে। আর এখন ধরেন বাজারে গেলে ঘাম টাম হয়ে বাড়িতে আসলে হাত মুখ ধুয়ে আসো, আর সেখানে জান্নাতে আসলে শরীর আরো সুঘ্রাণ, আরো সুন্দর রূপ বৃদ্ধি পাবে। জান্নাত আল্লাহ সেখানে দিবেন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী থাকবে। স্থায়ী, কোনো টেনশন নেই যে এখানে আপনার চাকরি যে কদিন আছে আপনি কোয়ার্টার পাইবেন, চাকরি শেষ আস্তে করে কোয়ার্টার রেখে যান গা, এরকম কোনো টেনশন নাই। আছে না, অনেকে চাকরি করে, সরকারি চাকরি, বিভিন্ন সরকারি আর বিশাল ভবন দিয়ে দিচ্ছে, পরে দেখা গেল যে চাকরিও শেষ, ভবনও শেষ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা বিশাল বাগান বাড়িতে থাকতো, জনগণ তারা তাড়াই দিছে। টেনশন নেই সেখানে, জান্নাত আল্লাহ দিবে, কেউ এসে বলবে না যে বেরো তো সময় শেষ। খালিদিনা ফিহা, কোনো মৃত্যু নেই, ওই সারা জীবন একই রকম বয়স। সুবহানাল্লাহ, এটা আমরা কি চাই না? চাই না? প্রত্যেকে আমরা চাই, ইনশাল্লাহ আমরা সকলে পাবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশেষ করে আমরা যারা সহিহ আকীদার আহলে হাদিস, আমরা আরো বড় করে বলতে পারি যে শিরিক আমাদের ভিতরে নাই, বেদাত আমাদের ভিতরে নাই। আমরা আল্লাহর কাছে সৎ আমলটা করব, ফরজ কাজ করব, হারামটা বাদ দিব, প্রথম চান্স ইনশাল্লাহ জান্নাত। আমরা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সেখানে স্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা কাজ করবে, দুনিয়াতে আমল করবে, তাদের প্রতিদান কতই না উত্তম, কতই না সুন্দর। তাদের আমলের বিনিময়, তাদের আমলের পারিশ্রমিক কতই না উত্তম হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই প্রচেষ্টাটা করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে শিখতে হবে, এলেম অর্জন করতে হবে। আমি আলোচনা আমাদের 2 রকম হয়। আহলে হাদিসের ভিতরে যারা আমরা আছি, আমাদের কাছে বেশি মজা লাগে কোন আলোচনা? যখন আমি এসে আপনার হানাফিদের বিরুদ্ধে একটু জোরে জোরে কথা বলবো, ওদেরকে জাহান্নামে পাঠাবো, ওদেরকে কাফের মুশরিক বেঈমান ইত্যাদি বানিয়ে দেব, তখন একটু ভালো লাগে। কিন্তু এইটা তো আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহটা শিখে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমাকে সঠিক এলেমটা শিখতে হবে। এবং ওরা যারা ভুল ভ্রান্তি করছে তাদের কাছে হিকমতের সাথে
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমত এবং উপদেশের মাধ্যমে যারা শিরিক করতেছে আল্লাহর সাথে, বাংলাদেশে অসংখ্য মানুষ টুপি পরে পাগড়ি পরে তারা শিরিক করছে, অসংখ্য মানুষ আছে। কিছু আছে সাধারণ জনগণ, আম পাবলিক বোঝে না, ওদের হুজুর যেটা বলে মনে করে এটাই সত্য। হুজুর ডান্স দিচ্ছে ওয়াজের মাঠে, এও মনে করতেছে এটাই মনে হয় ইসলাম। বুড়া মানুষ বোঝে না। হিকমতের সাথে বোঝাতে হবে, চেষ্টা করতে হবে, এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আলোচনা আমরা শুনলাম, সবার আগে যেন আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন, এবং যারা শুনলেন সবাইকে যেন আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রকৃত মুমিন মুত্তাকি হয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা কিছুটা সময় প্রশ্ন উত্তরের জন্য আমরা দিতে চাই। আর আবারও শেষ করার আগে আমি বলবো, এইভাবে কোরআন থেকে, যেহেতু এটা একটা উত্তম জায়গা, আলহামদুলিল্লাহ অনেক মুখ এখানে দেখতে পাচ্ছি, কোরআন থেকে আপনারা নির্ধারণ করবেন যে আমরা গোটা কোরআনের তাফসীর শুনতে চাই, শায়েখদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে। একজন আলেম, এবং আপনারা শুরু বলে দিবেন আগের থেকে যে আমাদের এই সূরা, যেমন আলহামদুলিল্লাহ সূরা একদিন এক আলেমকে দিবেন যে আপনি সূরা ফাতিহার তাফসীরটা করবেন। তারপরে সপ্তাহে আপনি বলবেন যে সূরা বাকারার 1 থেকে এত নম্বর আয়াতের তাফসীরটা আপনি করবেন, আমাদেরকে কোরআন হাদিসের আলোকে তাফসীরটা করবেন। তারপরে সপ্তাহে যদি আরেকজনকে নিয়ে আসেন, তাকে বলে দিবেন যে এত আয়াত থেকে এত আয়াত আমাদের হয়ে গেছে, এত আয়াত থেকে এত আয়াতের তাফসীরটা আমাদেরকে শোনাবেন। সে কোরআন হাদিসের আলোকে দেখে আসবে। এটা আমার পরামর্শ। এভাবে আপনারা করতে পারেন। এভাবে করলে কি দেখা যাবে যে আমরা পুরো কোরআনটা আমাদের কি আলহামদুলিল্লাহ শোনা হয়ে গেল। এইভাবে একটা এলেম আমাদের হবে। এখান থেকে এক খামসা, ওইখান থেকে একটু, এখান থেকে একটু দেখা গেল এই আলেমরা ঘুরে ঘুরে একই কথা বলতেছে। তা না হয়ে যদি একটা ধারাবাহিক চলে, তাহলে কিন্তু এটা একটা ফায়দাটা বেশি, যে না আলহামদুলিল্লাহ আমরা পুরো কোরআনের তাফসীরটা হাদিস, এর সাথে হাদিসের কথা আসবে এর সাথে, ওই আয়াতগুলির সাথে। এইভাবে যদি আপনারা করেন, ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার একটা আয়োজন। এই আয়োজন আসলে প্রমাণ করে যে আপনারা ভালো এবং কল্যাণের উপরে আছেন। আল্লাহ যেন এই কল্যাণের উপরে আমাদের সকলকে স্থায়ী রাখেন, সেই কামনা করে আমি আজকে আমার সংক্ষিপ্ত যে তাফসীরের আলোচনা সেখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে, না, আপনার সুন্দর প্রশ্ন করেছেন। জান্নাতের ক্ষেত্রে জান্নাতুল ফেরদাউস সম্পর্কে বলেছে আলাল জান্নাহ। এটা হচ্ছে মানে জান্নাতের উপরিভাগ, আলাল জান্নাহ। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চাইতে বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তার কাছে ফেরদাউস চাবে। জান্নাতুল ফেরদাউস এটাও একটা জান্নাত, এবং সেটা উপরে। এই জান্নাতটা সবার উপরে, উপরের দিকে। তো এটা ভুল না, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতুল ফেরদাউস আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল ফেরদাউস। এটা অনেক বড় একটি দোয়া, এটা আমরা সবসময় আল্লাহর কাছে করব। এটা একটা উচ্চ মানের জান্নাত আর কি। এই যে বিষয়টা, ইয়াতিমের সম্পদে যাকাত দিতে হবে কিনা, এই বিষয়ে বিভিন্ন আলেম ওলামাদের মাঝে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তবে সঠিক কথা হলো, যাকাতটা এটা আপনার সম্পদের সাথে সম্পৃক্ত। যাকাতের হিসাবটা সম্পদের সাথে, ব্যক্তির সাথে না।
এই জন্য আমিও ব্যক্তি, আপনিও ব্যক্তি, আমার অনেকের উপরে জাকাত নাই, কারণ তার ওই সম্পদটা নাই। যার সম্পদটা আছে তার সম্পদের মধ্যে জাকাতটা ওয়াজিব হয়। এই কারণে যদিও সে নাবালেগ, ইয়াতিম তো বলা হয় যে বালেগ হয় না এখনো, বাবা মারা গেছে, সে হলো ইয়াতিম। তো যেহেতু তার সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ, সেহেতু তাকে জাকাত দিতে হবে, তার সম্পদে জাকাতটা ওয়াজিব হবে। যেমন একটা ছোট ছেলে, সে ছোট মানুষ, বোঝে না ঠিকই, নাবালেগ, কিন্তু সে ধরেন একজনের মোবাইল নিয়ে পানিতে ফালাই দিছে, দামি মোবাইল, 20,000 টাকা দামের মোবাইল। এখন আপনি কি বলবেন যেহেতু সে নাবালেগ অতএব এই জরিমানা দেওয়া লাগবে না? না, সে গুনাহগার হবে না, নাবালকের কারণে জিনিসটা নষ্ট করছে, গুনাহ হবে না, কিন্তু তাকে কি জরিমানা দেওয়া লাগবে। কে দিবে? তার অভিভাবক আদায় করবে, যদি সেই বাচ্চার সম্পদ থাকে সেখান থেকে, নাহলে পিতা সেটা ক্ষতিপূরণ। একইভাবে আপনার ইয়াতিমের সম্পদে জাকাত ফরজ। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যার ইয়াতিম আছে সেজন্য ইয়াতিমের সম্পদটা ব্যবসায় বিনিয়োগ করে, সেটা প্রবৃদ্ধি করে, না হলে জাকাত এটাকে শেষ করে দিবে, প্রতি বছর বছর জাকাত দেওয়া লাগবে। তাহলে সাহাবীদের আমল থেকেও কি এটা প্রমাণ হয়। এমনকি যারা ধনী তাদের সম্পদে জাকাত, খুয মিন আমওয়ালিহিম, আমওয়াল থেকে, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। যেহেতু এর সম্পদ আছে, সে বালেক না বালেক সেটা বলা হয়নি, সম্পদ যেহেতু নিসাব পরিমাণ হয়েছে তাকে জাকাত দিতে হবে। এটা হিসাব নিকাশ করবেন কে? তার যে দায়িত্বে আছে। বাবা তো নাই, যে আছে চাচা থাকলে চাচা, ভাই থাকলে ভাই, তার সম্পদ হিসাব করে জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে রাজেহ মত, এবং এটা হচ্ছে কোরআন সুন্নাহ এটা প্রমাণ করে এটার উপরে। আপনার কি একটা প্রশ্ন? সাজদাতে যাওয়ার আগে হাত বাঁধে? ও আচ্ছা, বুঝতে পারছি। মানে রুকুর পরে আবার যে সাজদাতে যাওয়ার আগে যে হাতটা বাঁধা হয়, এটা একটা ইজতিহাদি মাসআলা। এটা পরিষ্কারভাবে মানে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ নাই। এটা স্পষ্টভাবে উল্লেখ নাই, কিন্তু আলেম উলামাগণ তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করছে। সালাতের মধ্যে অবস্থা আছে বিভিন্ন, যেমন একটা দাঁড়ানো অবস্থা, একটা হলো কি দাঁড়ানো অবস্থা, আর একটা হলো রুকু, আর একটা হলো সাজদা, একটা হলো বসা। তো এখন মানুষরা সালাতে তাদের হাতকে বাঁধার জন্য আদিষ্ট হতেন। তো আপনি যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন যে সালাতে হাতকে সবসময় বাঁধে, রুকুর অবস্থাও বাঁধে না, তো হাত এখানে থাকে, যখন বসে থাকে তখন এখানে থাকে। তাহলে হাতটা বাঁধে কোন সময়? একদল দেখলে যে দাঁড়ানো অবস্থায়, যখন দাঁড়ায় তখন হাত বাঁধতে হয়। তো যখন আমি আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, সালাতে হাত বাঁধলাম, তো রুকুর পরে যখন আমি উঠে দাঁড়ালাম, এটাও তো দাঁড়ানো অবস্থা, এটা তো আমি দাঁড়াইলাম, এখন তো রুকু করে না আর। তখন বলছে এটাও যেহেতু রুকুর পরেও যেহেতু দাঁড়ানো, তাই এখানে হাত বাঁধবো, তাহলে ছেড়ে দেওয়ার কথা তো কোথাও নাই। অর্থাৎ গবেষণা করতেছে। তাই বিন বাজ সহ একদল উলামা, আল্লামা ইবনে বাজ সৌদি আরবের আলেম, উনি আহলে হাদিস, তারা সব আহলে হাদিসদের মধ্যে তিনি বলতেছেন যে হাতটা বাঁধতে হবে। উনি গবেষণা করে এটা পাইছেন। আবার বিপরীতে একজন বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, উনি অনেক বড় মুহাদ্দিস আহলে হাদিসদের, উনি বলতেছেন যে না, আপনার হাত বাঁধতে হবে দাঁড়ানো অবস্থায়, যখন মানুষ কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বলে এখন সূরা পড়বে, ইত্যাদি পড়বে, এই দাঁড়ানো অবস্থায় হাত বাঁধতে হবে।
রুকুর পরে দাঁড়ানো, এখানে কোনো তেলাওয়াত করা লাগে নাকি? এখানে কোনো কোরআন পড়া লাগে নাকি? তাহলে ওই দাঁড়ানো আর এই দাঁড়ানো সমান নাকি? এখানে আমি রুকুর পরে উঠে দাঁড়াইছি কেন? সাজদা যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। এই দাঁড়ানোর আগে দাঁড়ানো তো সমান না, অতএব এখানে আমার হাত বাঁধা লাগবে না। ওনারা এটা একটা ইজতিহাদি মাসালা, একটা গবেষণা করে দুইজন দুই রকম ফতোয়া দিয়েছেন। এখন আপনি বললেন যে আমি কোনটা আমল করব? আপনি তো দুজন আলেমের ফতোয়া নকল করলেন, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আর আমি যেটা আমল করি, আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেও আমল করে হাত বাঁধি না। আপনার রুকু থেকে উঠে আমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হাতটা আমি উঁচু করি। উঁচু করার পর কিছুক্ষণ পরে আমি আবার কি সাজাতে চলে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে হাতটার কখন বাঁধবো, সেই পরিমাণ সময় তো আমরা পাই না। তো সুতরাং আমার আমল হচ্ছে এটা, আমি রুকুতে থেকে সাজদাতে চলে যাই, হাত বাঁধি না। যদি কোনো ব্যক্তি হাত বাঁধে, তাকে যে আমরা খুব একবার ইসলাম থেকে বের করে দেব বা খুব সেই বিদাত করতেছে, একটা গবেষণা, বাঁধতে পারে। আমরা যারা বাঁধি না তারাও যে বেদাত ইত্যাদি এগুলো বলার সুযোগ নেই। এটা হলো ফিকহি মাসআলা, এটা কম বেশি বুঝতে গিয়ে হয়ে গেছে। এটা খুব জটিল বিষয় কিছু না। আপনি এই ক্ষেত্রে প্রশস্ততা আছে, আপনি যেটা করেন আমল সেটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। দুই দিকে ফেরানো বেশি ভালো। একদিকে ফেরালেও হয়, এবং সৌদি আরবে আপনারা দেখে আসছেন একদিকে ফেরাই। কিন্তু আপনি সালামটা আসসালামু আলাইকুম দুইবার বলবেন, একটা শব্দ দুইবার উচ্চারণ করলেন আপনি, এটা বেশি জিকির হলো না? আসসালাম এটা মিন আসমা ইল্লাহ, আল্লাহর নাম না আসসালাম, তো এটা একটা দোয়া। আপনি দুইবার করলেন, এটা বেশি উত্তম। কিন্তু যদি একবার করে এটা হয়ে যাবে, এই আর কি, একবার করাটা ফরজ। আরেক কে যেন প্রশ্ন করতেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাপ্তাহিক আরাফাতের ভিতরেই, মানে পত্রিকার ভিতরেই নাকি? প্রাণীর ছবি তো গাছপালা না এমনি প্রাণী? প্রাণীর ছবি এটা যদি হয়ে থাকে, ওটা উনি দেখুক বা না দেখুক, মানে যদি ছবি থাকে তাহলে এইভাবে না প্রয়োজনে ছবি এগুলো ছাপা ঠিক না। হ্যাঁ, এই প্রাণীর ছবি এটা ছাপা ঠিক হবে না। মানে আমরা যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছবি, যেমন আমরা পাসপোর্ট করার জন্য, বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন কাজে যেটা লাগে, কোনো আইডেন্টিফাই করার জন্য আমরা নিজেদের ছবিটা উঠাইতে পারি। বাকি এগুলো ছবি ইত্যাদি ছাপানো এগুলো ঠিক না। এইগুলো তুললেও ছবিগুলো কেটে দিতে হবে, গলা টলা ইত্যাদি, এভাবে কোনো জায়গা থেকে একটু কাটা মতো রাখতে, বিচ্ছিন্ন রাখতে হবে, মাথাটা এভাবে রাখতে হবে। এগুলো ছাপা ঠিক না। এটা এই বিষয়গুলো অনেকে হালকা মনে করে বা এটা কোনো গুরুতর মনে করে না, কিন্তু আসলে ঠিক না। এগুলো ছবি ভেবে ছাপানো শরীয়তে বৈধ না। যদি আপনার বাসার আশেপাশে যারা একটু আগে নামাজ পড়ে সেরকম মসজিদ না থাকে, তাহলে যদি আপনি নিশ্চিত হন যে ওই মসজিদের যে, মানে মসজিদটা ভালো, বেদাতি হুজুর না, অনেক সময় অনেক খারাপ আকিদা পোষণ করে, বা আপনার সচরাচর এরকম আপনার জানা নাই, ভালোই মনে করেন আপনি তাকে, তাহলে যদি আপনি সেখানে যে সালাতটা পড়েন, জামাতের সাথে যদি পড়েন, তো সেটা বেশি উত্তম। কারণ জামাতের সাথে সালাত পড়াটা 27 গুণ সওয়াব বেশি, 27 গুণ সওয়াব বেশি। এখন ওরা যেটা করতেছে, ওরা তাদের দৃষ্টিতে দেরি করে পড়াটা উত্তম।
আসরের নামাজ তারা ওই যে শেষের দিকে পড়ে, তারাও এটা এই যে ফজরেরটা তারাও মনে করে এটা উত্তম, কিন্তু আসলে এটা উত্তম সময় না। তারা এটার উত্তম সময় যে মনে করে উত্তম সময় না। উত্তম সময় হচ্ছে বিভিন্ন সলাতের জন্য বিভিন্ন রকম আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সলাতটা যখন গরম প্রচণ্ড পড়তো দেরি করে পড়তেন, এবং তিনি পড়তেও যখন প্রচণ্ড গরম হয় তিনি বলছেন জোহরের সলাতটাকে একটু দেরি করে পড়তে বলছেন। আবার এশার সলাত আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে আমি যদি উম্মতের কষ্ট মনে না হতো তাহলে অর্ধেক রাত্রে গিয়ে পড়তাম, কিন্তু কষ্ট হবে দিকে একটু আগে পড়ে নিতেন। যদিও বেশি উত্তম এশার নামাজটা বেশি দেরি করে পড়া, কিন্তু সেটা কিন্তু আসরের নামাজ যেটা আল্লাহ রাসূলের আমল ছিল সেটা কি শুরুর দিকে পড়া। মানে আল্লাহ রাসূল সাল্লাম সালাত শেষ করতেন, সূর্য অনেক উপরে থাকতো, উচ্চ ডকডক করতেছে, তখনও সূর্যটা জীবিত। আর তারা দেখা যায় যদি 5টায় সালাত পড়ে তো 45 মিনিট পরেই তো আবার কি হয়, মাগরিব হয়ে যাচ্ছে। তাহলে একবারে কাছাকাছি। অনেক সময় এটা আপনার অপছন্দনীয় ওয়াক্তের ভিতরে চলে আসে কাছাকাছি। জায়েজ, আমরা জায়েজ বলি যে তারা পড়তেছে এটা মানে যেহেতু সূর্য ডোবা পর্যন্ত টাইম থাকে, এই হিসেবে আমরা বলি যে না তারা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে আরও আগে পড়া। তো এই হিসেবে যদি আপনি তাদের সাথে পড়েন পড়তে পারেন, অসুবিধা নেই। না, এটা বাসায় একা একা পড়া ঠিক হবে না। বাসায় আপনি একা একা পড়া জামাতে পড়াটা হলো সুন্নাত। ফজরেরটাও একই অবস্থা, ফজরেরটাও হানাফিরা দেরি করে পড়ে এবং তারা হাদিস দ্বারা দলিল দেয় যে বেশি দেরি করে পড়লে বেশি সব বেশি, কিন্তু এসব বুঝতে ভুল। আসলে হাদিসগুলি একটু বুঝতে ভুল হয়ে গেছে। তাদের মতে যদি তারা একটু আগে পড়ে সেটা যায়, কিন্তু উত্তম তারা মনে করে ওই সময়টা, যেহেতু এখনো সূর্য ওঠে নাই বা তারা যে সময় সালাত পড়ে সেটা বৈধ সময়ের মধ্যে আছে, তো সেটা যদি উত্তম নাও হয় তো জায়েজ সময় যেহেতু পড়তেছে, আপনি যদি এই মসজিদে না আসতে পারেন, অনেক দূর হয়, তাহলে আপনি সেই মসজিদে পড়ে নেবেন। তবে শর্ত থাকতে হবে যে সেই মসজিদে কোনো কবর টবর যেন না থাকে। আর এই হুজুর সম্পর্কে যদি আপনি জানেন সে খুব খারাপ আগেদা পোষণ করে, দুনিয়ার খোঁজ এত খুশি খুশি বের করার দরকার নেই, কিন্তু আপনি আছে না কিছু ভণ্ড, সবাই জানে যে মাজারে যে সাজদা দেয় ইত্যাদি ইত্যাদি এগুলো করে, তাহলে পড়বেন না। কিন্তু এমনি স্বাভাবিক ভালো বা তার সঙ্গে খারাপ কিছু জানেন না, তাহলে যদি আপনি সেখানে ফজরের সালাটা জামাতে পড়ে নেন এবং সেখানে আপনি জোরে আমিনও বলবেন, তারপর রফলে দেন করবেন, বুকে হাত বাঁধবেন, তাতে আরও মানুষ আশেপাশে কিছু জানতে পারে, হ্যাঁ এগুলো করবেন, তাহলে সেখানে পড়তে পারবেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ এক সময় আমাদের ভিতরে কিছুটা সম্প্রীতি গড়ে উঠলে প্রচার প্রসারটা ভালো হবে। যেমন এক সময় আমাদের আহলে হাদিসদেরকে ওদের মসজিদে ঢুকতে দিত না, এখন আলহামদুলিল্লাহ আবার ঢুকতে দেয়, পড়ে। এবং অনেক সময় আমাদের সাধারণ জনগণ এই যে একটা মাসলা জিজ্ঞেস করে হুজুররা পারে না, তখন এরা মানে কাবু হয়ে যায় আর কি, যে হাদিসে আসে না নাই থাকলে আপনি আমল করলে কি অসুবিধা। অনেক সময় অনেক জায়গাতে তারা কাবু হয়ে যায় তাদের এরা। আবার এক সময় আহলে হাদিসের মসজিদে এরা নাফাক মনে করত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বহু হানাফি আছে আহলে হাদিস মসজিদে সালাত পড়তে আসে। অনেকে আসতে আসতে দেখা গেছে সেই আগে তার গ্রহণও করে ফেলছে, অনেকে আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এটা আসতে দেওয়া উচিত, হানাফিদেরকেও তাদেরকে দাওয়াত দেওয়া, কৌশলে তাদেরকে আসতে দেওয়া, এটা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। হ্যাঁ, ডাক আজানটা কি, কোন সময় এটা? ও, এটা মদিনার মসজিদেও হয়, মক্কার মসজিদেও হয় 2 আজান। তো সুতরাং যদি 2 আজান হয়, এটা এটা মক্কা মদিনায় এখনো হচ্ছে। আমাদের মদিনা ইউনিভার্সিটির মসজিদে মাঝে মধ্যে 2 আজান হয়, মাঝে মধ্যে 1 আজান হয় মদিনা ইউনিভার্সিটিতে। এসব বিষয়গুলি হচ্ছে প্রশস্ত। মানে দ্বিতীয় আজান যেটা চালু করছে সেটা কি উসমান রাদিয়াল্লাহু আনহু। ওনার সময়ে দেখা গেছে যে মানুষদের ব্যস্ততা ছিল, ব্যবসা বাণিজ্য বেশি বড় হয়েছিল, বাজারঘাটে থাকতো মানুষজন, অনেকে হয়তো ব্যস্ততার কারণে
জুমার সময়টা কখন হচ্ছে অনেকে বেখেয়াল হয়ে যেত। তখন উনি এই মানুষদেরকে সতর্ক করার জন্য, আগাম প্রস্তুতির জন্য একটা আজান দিতেন, যাতে সবাই বুঝতে পারে যে আজকে জুমার দিন, এখন সব বাড়ি চলে যাও। কারণ আজানের পরেই তো খুতবা শুরু হবে। এখন আজান শুনে যদি মসজিদে আসতে হয়, বাজার থেকে প্রথমে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে গোসল করবে, পোশাক আশাক পরে মসজিদে আসতে আসতে খুতবা অর্ধেক শেষ, এতে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য অগ্রিম একটা আজান দিল যে এখন কিন্তু আজান হয়ে গেছে, কাজ ছেড়ে এখন বাসায় যে গোসল করো, গোসল করে চলে আসো। এটা একটা মাসলাহার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। শুধু এইটা না, অনেকগুলো বিষয়, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা রসুলের যুগে রসুলের বিধান ছিল, যদি কারো উট হারিয়ে যায় তাইলে ওই উটটা ধরা যাবে না, ওইভাবে ছাড়া থাকবে, উটের মালিক একসময় তাকে পেয়ে যাবে। কারণ উট দীর্ঘ সময় পানি কী করে রাখতে পারে, তার পায়ে শক্তিশালী খুরও থাকে। কিন্তু পরবর্তীতে মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে এই বিধানটা চেঞ্জ করে দিলেন। আল্লাহ রসুল যে বলছিলেন যে উট ধরার দরকার নেই, মালিক পেয়ে যাবে, উনি বিধানটা চেঞ্জ করলেন যে না, যখনই কোনো হারানো উট পাওয়া যাবে সাথে সাথে উনি পুলিশদেরকে বলে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু ধরে রাষ্ট্রীয় ইতে জমা রাখবে, কোষাগারে জমা রাখবে বা সংরক্ষিত জায়গায় জমা রাখবে, পরবর্তীতে খোঁজ যারা করবে তাদেরকে এটা দিয়ে দিবে। এটা উনি বিধানটা চেঞ্জ করে দিলেন। কেন? কারণ ওনার সময় চোর বাটপার বেড়ে যায়। দেখা গেছে মালিক পাওয়ার আগে চোর অর্ডারে নিয়ে চলে যাচ্ছে। তো একটা কল্যাণকে কেন্দ্র করে তিনি বিধানটা পরিবর্তন করলেন। তো এই জন্য মাসলাহাতের জন্য কিছু কিছু বিষয় এটা খোলাফায়ে রাশিদা করেছেন। আর আল্লাহ রসুলও বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তো এই জন্য আপনার এটা, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার ওই মদখোরকে 40 বাড়ি মারা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওটা 80 বেত মারা হতো। কারণ তারা ইজমা করলেন যে এই মদখোর মদ খেয়ে মানুষের মিথ্যা অপবাদ দেয়, আর মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে 80 বেত, মানে জেনার অপবাদ ইত্যাদি দেয়, এটা 80 বেত, অতএব 80 বেত দিতে হবে। তো সেটা এরকম বিভিন্ন বিষয় ছিল। কিছু কিছু বিষয়ে খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ রসুল বলে গেছে তাদের অনুসরণ করতে। এই জন্য যদি কোনো মসজিদে জুমার 2টা আজান হয়, আলহামদুলিল্লাহ তারা কল্যাণের উপরে আছে। 2টা আজান হলে রসুলের আজানটা তো হচ্ছেই, রসুল যেটা দিতেন সেটা তো হচ্ছেই। জুমার আগে যেটা দিয়েই খুতবা শুরু হতো, অতিরিক্ত ওসমান রাদিয়াল্লাহু সতর্ক করার জন্য দিতেন, ওটা একটা আগে দিয়ে নিল, পরে রসুল যেটা সময় যেটা হতো তো হচ্ছেই। সুতরাং এটা নিয়ে কাউকে বেদাতি বলা, এটা নিয়ে ফের আবার দলাদলি করা, মন কষাকষি করা, এগুলোর কোনো সুযোগ নেই। এই বিষয়গুলি নর্মালি দেখতে হবে, এবং এটাই কিন্তু আসলে মূলত শিক্ষা। এবং আপনি এখনও দেখবেন যখন আপনি হজ করতে যাবেন, উমরাতে যাবেন, সেখানে কিন্তু আজান কয়টা হচ্ছে? 2টা হচ্ছে। রাসূলের যুগে নিয়মিত 2টা ফজরের আজান হতো, এখন আমাদের কয়টা হচ্ছে? একটা। আমাদের একটা হয়। ওখানে 12 মাস দেখবেন মক্কা মদিনায় 2টা আজান হচ্ছে ফজরের। একটা কি মানে আপনার কমপক্ষে ফজর আজানের 1 ঘন্টা আগে একটা আজান হচ্ছে। ওই সময় অনেকে সাহারি খাচ্ছে, কি তাহাজ্জুদ পড়তেছে, এটা 12 মাস চলতেছে। এবং আল্লাহ রাসূলের 2টা মুয়াজ্জিনই ছিল ফজরের জন্য, আমাদের এখানে নাই। কোনো জায়গায় থাকলে সেটা ভালো, সুন্নতটা চালু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? আর কার প্রশ্ন? না, পাটা বেশি ফাঁক করার দরকার নাই। মানে ও যদি না মিলাইতেছে, আপনি 2 পা একবারে এত বেশি ফাঁক করে দাঁড়ানোর দরকার নাই, ও তো মিলাবেই না। আপনি যতই ফাঁক করেন, আপনি ফাঁক করতে করতে সে বসে যাবেন, কিন্তু সে মিলাবে না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন। আপনার 2 পায়ের মাঝখানে মোটামুটি একটু 4-5 আঙ্গুল, 6 আঙ্গুল, এরকম এরকম 10 আঙ্গুল না, 2 জনের মাঝখানে ফাঁকাটা বন্ধ করার হাদিস আছে, সুদ্দুল খালাল। এটা যারা, হ্যাঁ, আদেশকে অমান্য করছে এবং এই বিষয়টা সুন্নাহ।
তারা আসলে মাযহাবে এটা আছে, মাযহাব তাদেরকে বলছে এটা ঠিক না, তাদের এই কাজটা করা তারা মাযহাবের দোহাই দিয়ে করে, কিন্তু এটা ঠিক না। তারা এই যেটা করতেছে এটা ভুল কাজ করতেছে। কিন্তু এটার কারণে মানে কিছু সলাতের বিষয় আছে যেগুলি সুন্নাত, কিছু আছে ফরজ, সবগুলি কিন্তু যেমন ফরজ না। সলাতে কিছু বিষয় আছে সেগুলো সুন্নাত, কিছু বিষয় আছে ফরজ। তো আহ, যদি ফরজ বিষয়গুলো ছেড়ে দেয় তাহলে আপনার সালাদগুলো তো বাতিল হয়ে যাবে। এখন এই সব বিষয়গুলি এগুলো হচ্ছে সুন্নতি বিষয়, মানে এগুলো একজনের সাথে আরেকজন পায়ের সাথে পায়ে লাগানো, এগুলি অনেক বরকতের বিষয়। এবং আল্লাহ রাসূল কারণও বলিয়েছেন যে শয়তান সেখানে দাঁড়ানোর সুযোগ নেয়, মানুষকে সলাতের ভিতরে অসহসা দেয়। তো এই জন্য এটা পূরণ করতে হবে, এটা রসুলের নির্দেশনা শুনে এটা আমল করতে হবে। এখন হানাফিরা এই ভুলগুলি করে, তারা কিসের ভিত্তিতে করে এটা তারাই ভালো জানে। তারা তাদের দলিল দেয় যে একজন মানুষ বড় থাকতে পারে, ছোট থাকতে পারে। আপনি বড় মানুষ, ছোট একটা ছেলে এসে তার পায়ে পা দিল, এটা বিয়াদব। এটা কোনো যুক্তি হলো? এই যুক্তি দিয়ে আপনি রসুলের একটা সুন্নতের বাদ দিবেন, এটা তো হইতে পারে না। এই জন্য যখনই আপনি হাদিস পেয়ে যাবেন, এই জন্য মাযহাবের এগুলো হচ্ছে খারাপ দিক। মাযহাব মানতে গিয়ে আমরা তো একটা হাদিস পাইলে সেটা তো বাদ দিতে পারি না। মাযহাব আপনি মানতেছেন, কিন্তু যখন হাদিস পেয়ে যাবেন তখন আপনাকে মাযহাব ছুঁড়ে ফেলে দিতে হবে। তখন আপনাকে এখন না না নাহলে আপনি চেষ্টা করবেন, আস্তে আস্তে বোঝাতে হবে। অনেক মানুষ তারা হেদায়েত পাচ্ছে, আস্তে আস্তে সংশোধন হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। না মানলে লাস্তা আলিহিম বিমুসাইতে, ছেড়ে দেব। হ্যাঁ, এগুলো শব্দগুলি বিভিন্নভাবে আসছে। হ্যাঁ, নফসটাই আপনার মানুষ যখন তার নফসকে পরিশীলিত করে, পবিত্র করে, তখন সেটাই ভালো হয়ে যায়। আবার যদি ওই নফসটাকে সে উদম ছেড়ে দেয়, তখন সে তাকে খারাপ এই দিতেই থাকবে। মানে একটা মানুষের ভিতরে যে আপনার তিনটা নফস বসে আছে, বিষয়টা এমন না। মানে একজনের ভিতরে নফসটা, সে যখন নফসটাকে শুদ্ধ করতেছে, পরিশুদ্ধ করতেছে, সেটা মানুষের নফস যেটা আছে, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু, মানুষের যে নফস এটা কুমন্ত্রণা দিতেই থাকে, দিতেই থাকে। কিন্তু আপনি যখন নফসকে কন্ট্রোল করবেন, দেখবেন যে নফস আর আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে না। রূহ বিষয়টা হচ্ছে যে আপনার প্রাণ। এটা আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, কুলির রূহ মিন আমরি রব্বি, এটা রবের নির্দেশ, রূহ। এদিকে একটা মুরব্বীর প্রশ্ন ছিল, চলে গেছেন মনে হয়। একটু বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে বলছে কুলতু লি আব্দুল্লাহ ইবনে সামেত, এখানে আবুল আলিয়া আল বারা উনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে সামেতকে বললাম, নুসাল্লি ইয়াউমাল জুমআ খালফা উমারা, আমরা জুমার সালাতটা পড়ি কিছু উমারা বা শাসকের পেছনে। উমারা বলা হয় যারা দেশের শাসক, রাষ্ট্র যারা চালায় তাদেরকে উমারা বলা হয়। তাদের গভর্নরদেরকেও বলা হয়, এক একটা প্রদেশে যারা গভর্নর, এই শাসকদের পেছনে আমরা সালাত পড়ি, জুমার সালাত। ফা ইউআখিরুন আস-সালাহ, তো তারা কি করে, তারা সালাতকে বিলম্ব করে। সালাতকে বিলম্ব করে তারা। ক্বাল ফাদারাবা ফাখিদি দরবাতান আওজাআতনি, আমি প্রশ্ন করাতে আব্দুল্লাহ বিন সামেত আমার রানে মারলেন, এমন মার দিলেন যে আমার এখানে ব্যথা লাগলো। ওয়াকাল, এবং তিনি আমাকে বললেন, সাআলতু আবা যার, আমি আবু যারকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। ফাদারাবা ফাখিদি, তখন তিনি আমার রানে মারলেন। ওয়াকাল, এবং বললেন, সাআলতু রাসূলুল্লাহ আন যালিক, আমি আল্লাহ রসুলকে এ সম্পর্কে প্রশ্ন করেছিলাম। ফাকাল সল্লু সালাত আলি ওয়াক্তিহা, তোমরা সলাতকে পড়বে তার সময়ের মধ্যে। এখন সলাতের সময় কোনটা এটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আল্লাহ রসুল কি বললেন,
সল্লু সলাত আলি ওয়াক্তিহা, সলাতকে তার সময়ে পড়বে। যেমন আসরের ওয়াক্ত, সেটা সূর্য কি কয়, প্রত্যেক জিনিসের ছায়া তার সমপরিমাণ আমাদের নিকটে, আহলুল হাদিসদের নিকটে প্রত্যেক জিনিসের ছায়া তার সমপরিমাণ হওয়া থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এটা কি ওয়াক্ত, তাই না? এখন যেমন জোহরের সালাতের ওয়াক্ত কখন? সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে প্রত্যেক জিনিসের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। ধরেন যে প্রত্যেক জিনিসের ছায়া, ধরেন আমার ছায়াটা আবার সমপরিমাণ হওয়া পর্যন্ত, এই টাইমটা তখন ধরেন আপনার কয়টা বাজে? 3টা বাজে, কথার কথা, অথবা 3:30 বাজে। 3:30 বাজা পর্যন্ত আমার এই সময়টা থাকে।